যদি শুরু করি, স্ক্রিন দেখা যায় সবাই? জি স্যার, আচ্ছা, দেখা দেখা যাচ্ছে। যাইলে আমি এই যে চ্যাট বক্সে একটা ফর্ম দিয়েছি, এই ফর্মটা ওপেন করেন। ফর্মটা ওপেন করে এই যে 10টা কোশ্চেন আছে, 10টা কোশ্চেন আপনি সময় নেবেন 5 মিনিট। 5 মিনিটে 10টা কোশ্চেন আনসার করেন, করে সাবমিট করেন। 24:30 থেকে শুরু করবো ক্লাস। এই যে ভাইয়া, তার গাড়ির সব কাগজ ঠিক আছে, লাইসেন্স, গাড়ির কাগজ সব ঠিক আছে। সমস্যা হয়েছে কি, ওনার লুকিং গ্লাস নাই। না থাকার কারণে তার গ্যারেজও কাছে, সে বলছে যে লুকিং গ্লাসটা আছে, আমি রেখে আসছি গ্যারেজে, আমি এখন লাগাই দেবো। লুকিং গ্লাসের মামলা দিলে প্রথমবার 2,500, পরবর্তীতে 5,000। কিন্তু ভাইয়া বলছে এখন আনতে হবে, ভাইকে সুযোগ দিলাম। ভাইয়া, একটা কোশ্চেনের মধ্যে মানে একটা ওয়ার্ড আনসার দুইবার আসছে, তো ওটাতে তো যে কোনো একটা দিলেই হবে, তাই না? আর দেন, আপনি পারলে হয়েছে, আমরা মিলাবো আর কি, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, ডান ডান ভাইয়া। ওকে, বাকিরাও করেন। নর্মাল যেহেতু যারা পড়াশোনা করছেন এগুলাই, আমরা এইভাবেই প্রত্যেক দিন 10টা 15টা করে নিব। বাকিরা করেন, জাস্ট আনসার জমা দেন। দুইজন সবাই একটু জমা দেন, যারা পারি। কঠিন লাগার তো কথা না। ভাইয়া টান। ওকে, 4জন আমরা আছি, কয়জন এখন? 6জন আছি। আর দুইজন একটু জমা দেন।
ওকে, ঠিক আছে, যারা জমা দিয়েছেন মেজরিটি মানুষের 8টা। তো আমি নামটা নিতে ভুলে গেছি, দ্যাটস নামটা বলতে পারছি না কার ভুল হয়েছে কোনটা। সো অনেকে এটা ভুল করছেন, যে এটা ভুল করছেন আনসার দেখেন, আনসার হচ্ছে অ্যাড্রেট বা হচ্ছে আপনি নিপুণ বলা যায়, বা হচ্ছে আরও বলতে হচ্ছে এক্সপার্ট। বাট আপনি হচ্ছে যারা ভুল করছেন দেখেন, মোটামুটি আর কোনটা ভুল করছেন আপনারা? এটা এটা যে ভুল করছেন খেয়াল রাখেন আনসার কি। ঠিক আছে, সো যেগুলো যারা ভুল করছেন এগুলো একটু কারেকশন করে নিন, মেজরিটি মানুষের হয়েছে, এর নিচে যেহেতু আসে না 8 9, সো প্রবলেম নেই। আচ্ছা, যাই হোক, আমরা নেক্সট দিন থেকে আরও একটু অ্যাডভান্স লেভেলে নিব, অর্থাৎ আমরা কোশ্চেন দিব, কোশ্চেনের আনসার থাকবে। এখন যেমন সরাসরি আনসার থাকছে যে একটা কোশ্চেনের আনসারে, তখন হচ্ছে একটা এসি কোশ্চেন থাকবে। যেহেতু আমরা আজকে ক্লাসের পরে এসি পড়ার জানা শিখবো, কীভাবে সলভ করতে সেটাও জেনে যাব, তখন আমরা কি করব, আমরা সেম লেভেলের, অর্থাৎ আমরা যেগুলো বাসায় হোমওয়ার্ক দিয়েছি এসি, সেই এসিগুলা নিয়ে যদি যে কোশ্চেনগুলো আসছে কেএমএফ বা রিয়েল কোশ্চেনে, সেগুলার আমরা কোশ্চেন দিব। তার মানে আপনি এই মেইন কোশ্চেনের আন্ডারে মক দিচ্ছেন প্রত্যেকদিন 10টা করে। ক্লিয়ার? বুঝতেছি। আজকে জি ভাই। সরাসরি কোশ্চেনের আনসার চাইছি, নেক্সট দিন আমি কোশ্চেন সরাসরি একটা এসি কোশ্চেনের আনসার চাবো। যেহেতু আপনি মিনিং জানেন, পেয়ার জানবেন, তো ওইটা আনসার করতে পারবেন। অর্থাৎ আমরা রেগুলার 10 মিনিটের বা 5 মিনিটের একটা এক্সাম নিব, তারপর মেইন এক্সামে যাব, মেইন পড়াতে যাব। আচ্ছা, এটা গেল। যারা দিয়েছেন থ্যাংক ইউ। আমরা নেক্সট দিন থেকে আর একটু প্রসেস হতে যাব। আচ্ছা, এইবার আসি যার কোশ্চেন ছিল যে আমরা রিসোর্সগুলোকে কীভাবে ব্যবহার করব। দেখেন এখানে রিসোর্সগুলা যেটা হবে, যেমন আপকামিং, এটাকে বলতেছেন আপকামিং। আমরা দেখাই, এই যে ডে 6 আলটিমেটলি 6টা ক্লাস হইতেছে, তার মধ্যে আলটিমেটলি খুব একটা টপিক যে হয়েছে তা না। এই যেমন এখানে ওরিয়েন্টেশন ক্লাসটা ছিল, তার একটা ভিডিও এখানে দেওয়া আছে। তারপরে কোশ্চেন প্যাটার্ন নিয়ে একটা ক্লাস হয়েছিল, যেটা সাপোর্টিং ভিডিও। সাপোর্টিং মানে হচ্ছে আপনি বাসা থেকে করে আসছেন, এইটুকু আপনার শেষ। আর মেইন ক্লাস হচ্ছে আপনার ক্লাস যেটা হয়েছে। তার মানে এইখানে হচ্ছে কোশ্চেন জিআরই কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করা হয়েছে, এখানেও কোনো মেইন টপিক নিয়ে আলোচনা করা হয় নাই। তারপরে আমরা সবসময় বলি কি, আমরা হচ্ছে পরবর্তী মানে হোমওয়ার্কটা করে ক্লাসে আসবেন। সেম এই দিন 2 নাম্বার দিন আমরা 3 নাম্বার দিনে হোমওয়ার্ক দিয়েছিলাম যে এইটুকু করে আসবেন। তার মধ্যে হচ্ছে এই যে বেসিকের এই যে ভিডিওটা, যেটা এখানে একটা সাপোর্টিং ভিডিও থাকে, ভিডিওটার মধ্যে এই টপিকগুলোর বেসিক দেওয়া থাকে, আপনি বেসিকটা করবেন। দেন এই টপিকগুলো সলিউশনে দেওয়া থাকে, অর্থাৎ 3টে ম্যাথ চ্যাপ্টারের সলিউশনটা এখানে আছে। তো আপনারা করে আসছিলেন, দেন আমরা একটা বেসিক ক্লাস করেছিলাম, এই টপিকগুলো আবার রিপিট করছিলাম। তারপরে আমরা এই ক্লাসটাকে আবার নিয়েছিলাম এগেইন, এই যে এগেইন বলতেছি যে এই টপিকটা আবার হোমওয়ার্ক ছিল, সেখানে কিছু টপিক নিয়ে আবার আরেকটা ক্লাস নিয়েছিলাম। তার মানে এই 2টা ক্লাস মিলে আসলে একটা ক্লাসই, একটা টপিকের, যে টপিকটা অ্যারিথমেটিক বলা যায় ম্যাথের। তার মানে একটা ম্যাথ গেল। এখন আসি হচ্ছে ভার্বাল। যেমন আমরা বলছিলাম যে আজকে ক্লাস ছিল ভার্বাল, সেটা বলা হয়েছিল যে আপনি ভোকাবুলারি ডে 1টা পড়ে আসবেন, অ্যান্ড এইচডাব্লিউ 3টা ভিডিও জাস্ট দেখে খাতায় নোট করবেন। আর এইখানে যে একটা ডক ফাইল আছে, এই ডক ফাইলটা সলভ করে আসার চেষ্টা করবেন। সলভ করতে পারি আর না পারি, অন্তত পক্ষে ওয়ার্ডগুলো জেনে আসার চেষ্টা করা, মানে অনলাইনে সার্চ দিয়ে ওয়ার্ডগুলো জেনে আসা। তার মানে হচ্ছে কি, আমরা যখন একসাথে সলভ করব তখন ওয়ার্ডগুলো যেন আপনার বার্ডেন হয়ে না দাঁড়ায়, এইটা বলছিলাম যে করে আসেন। দেন এইটা তার মানে এইটা ভিডিও দেখা মানে হচ্ছে একটা ভার্বাল কীভাবে পড়তে হয় আপনি জানলেন। আর এখানে দেখেন, এখানে সুন্দর করে সবগুলা মানে একটা এসি, একটা আরসি এবং এসটিসি মিলিয়ে আপনার একটা পিডিএফ দেওয়া আছে, যে আপনি বাসায় ট্রাই করে আসবেন। সব পারবেন তা না, বলছি ট্রাই করে আসতে। ক্লাসে আমরা এগুলো সলভ করব। অ্যান্ড আমি এইটুকু ছিল আজকের ক্লাস। যেমন এখানে মেইন ভিডিও থাকবে, আপকামিং ক্লাস আমি এখানে দিয়ে দিয়েছি, অর্থাৎ আপনি নেক্সট যে ক্লাসটা করবেন সেটা কোয়ান্টের করবেন, টপিকটা কি পার্সেন্টেজ। তো এখানে কি এই সেম জিনিস একটা সাপোর্টিং ভিডিও দেওয়া আছে। তো আপনি কী করবেন, প্রথমে সাপোর্টিং ভিডিওটা হালকা দেখবেন, দেখে বেসিক সূত্রগুলো দেখবেন, তারপরে এইখান থেকে বইটা খুলে, এই লিঙ্কে বইটা খুলে 12 নম্বর চ্যাপ্টারে যাবেন, যে এখানে যে ম্যাথগুলো আছে এগুলো একটু করবেন, ম্যাথগুলো করার চেষ্টা করবেন। করে না পারলে আবার এখানে ভিডিওতে যাবেন, এখানে সলিউশন দেওয়া আছে। সো আপনার কাজ হচ্ছে আপকামিং ক্লাসটাকে ভালোভাবে করা, এবং সাথে ডেইলি হচ্ছে ভোকাবুলারি পড়া। যেমন হচ্ছে আপনি এখানে ভোকাবুলারি অ্যাড করে রাখতে পারেন, যে ভোকাবুলারি পরের হচ্ছে ধরেন হচ্ছে ডে 2 পড়া, তো ডে 2 আপনি পড়লেন। এখন আমরা যখন মক দিলাম বা একসাথে মানে ক্লাসে আগে দিলাম, আস্তে আস্তে শেখা হয়ে যাবে, হয়তো বা প্রেশার যাবে। নেক্সট 1.5 মাস প্রচুর প্রেশার যাবে, এইচডাব্লিউ
কারণ এইচডাব্লিউ ছাড়া আসলে আমরা পুরো সিলেবাসটা গুছাইতে পারবো না। সো দেখেন ডে টু পড়তে গেলে দেখা গেছে যে আপনি সারাদিন একদিনে সারাদিন চলে যাবে, দেখা গেছে আপনি সবটা পড়তে পারবেন না, কিন্তু যতটুকু পারেন পড়ার মধ্যে রাখা। যখন আপনি ক্লাসের ভোকাবুলারিগুলো পড়বেন, আমরা যেহেতু ওই যে মকের ভোকাবুলারি মক যখন করতে যাব তখন যেহেতু পড়বো, তখন আসলে এই গ্যাপটা কভার হয়ে যাবে, কারণ মকেও তো আমাদের এসি প্র্যাকটিস করতে হবে, সিঙ্গেল ব্ল্যাঙ্ক প্র্যাকটিস করতে হবে। সো এই গ্যাপটা আসলে ক্লিয়ার হয়ে যাবে। তো যারা যারা মানে আবার কোশ্চেন এটা, যারা এই প্রিভিয়াস ম্যাথটা করি নাই, এখন আপাতত এটা ধরার দরকার নাই। আপনার চোখ বন্ধ করে কাজ হচ্ছে আপকামিং, এটার জন্য আগের টপিকের কোনো প্রয়োজন নাই, এটার জন্য এটাই জানা দরকার। তার মানে চোখ বন্ধ করে আপনি এটা করেন, পরবর্তীতে যখন কোনো একটা গ্যাপ পাবেন তখন আবার পিছনেরটা ধরবেন। তার মানে আপনার নেক্সট কাজ কি? নেক্সট কাজ আপনার হচ্ছে চোখ বন্ধ করে এই সাপোর্টিং ভিডিওটা দেখা, প্রথম দিকের অংশটা বেসিক বলা আছে, আপনি বেসিকটা দেখবেন। এই 5LB চ্যাপ্টারটা নিজে করার চেষ্টা করবেন এখান থেকে, না পারলে আবার রেকর্ডিংটা দেখবেন। তার মানে আপনি 5LB বাসায় শেষ, ক্লাসে এসে সেম ধরেন আপনি ভিডিও থেকেও অনেক কিছু বুঝেন নাই, ক্লাসে আমরা বেসিকটা আবার ডিসকাশন করব, মানে 5LBর এই যে পার্সেন্টেজ বেসিকটা ডিসকাশন করব, পাশাপাশি আমরা কিছু ডেডিকেটেড ওই পার্সেন্টেজের ম্যাথ করব ক্লাসে, KMF এবং রিয়েল কোশ্চেনের। কথা কি বুঝছি? সো যখন আমরা ওইটা করব তখন আমরা বেসিকও হয়ে গেলে অ্যাডভান্স হয়ে গেল, আমরা একটা প্যাটার্নে থাকবো। তো আমি যারাই পিছনের ক্লাস মিস করছি বা পিছনের ক্লাস বুঝতেছি না, সেটা হচ্ছে গ্যাপ। আমরা যখন হচ্ছে এই গ্যাপ নিব, যেহেতু শুক্রবারে গ্যাপ থাকে, অথবা ধরেন হচ্ছে এই টপিকটা আপনি গতকাল নেক্সট দিনের জন্য করতে যে প্রবলেম হইতেছে যে ভাই আমাকে আরেকটু সময় দিলে ভালো হয়, আমার একটু বুঝতে লেট হইতেছে, বা আমাদের মেজরিটি মানুষের যদি এটা হয় আমরা একদিন পিছিয়ে নিই, সময় বাড়াইয়া দিই। সময়টা আপনাদের জন্য মানে কনভিনিয়েন্ট, মানে আমার অবশ্যই হোমওয়ার্ক করে আসতে হবে। সো আপনি যদি মনে হয় যে একদিন ক্লাস বন্ধ রেখে আপনি হোমওয়ার্কটা করবেন, আমাকে জাস্ট ইনফর্ম করলে হবে, আমি ক্লাসটা চেঞ্জ করে দিব। কিন্তু যেটা করে আসতে হবে জাস্ট হোমওয়ার্ক করে, কতদিন? আগামী 1.5 মাস হচ্ছে ব্লাইন্ডলি ফলো করতে হবে, ততদিন আমি আপনাকে সিলেবাসটা গুছিয়ে দিতে পারবো। এখন সিলেবাসটা হয়ে যাওয়ার পরে যদি কোনো প্রবলেম থাকে, ধরেন আমার সিলেবাস হয়ে গেছে, এবার আমি কি করব, হোয়াট নেক্সট, তখন আমি বলবো আরেকটা প্রসেস, তখন প্র্যাকটিস। যখন আমি সিলেবাস জানি, আমি সব জানি, তখন আপনি কিন্তু কোনো মেন্টর লাগবে না, আপনি চাইলে একা একাই প্র্যাকটিস করে গুছাইতে পারবেন না, কারণ আপনি জানেন রিসোর্স কি, আপনি জানেন কীভাবে পড়তে হবে। তো যেটাই বললাম, আগামী এই যে এখন 6 নম্বর ক্লাস, অর্থাৎ আগামী আরও 15টা ক্লাস বা 10টা ক্লাস চোখ বন্ধ করে জাস্ট আমি হোমওয়ার্ক যেগুলো দিই এগুলো করে করে আগাবেন। ক্লিয়ার? রাকিব ভাই, আপনার কোশ্চেন বুঝছেন? জি ভাই, বুঝতে পারছি, কিন্তু ভাই যে আপনি যে ক্লাসে দেখলেন কিছু যে ড্রাইভারে মানে বই সাজেস্ট করছেন কি, ওইখান তো মানে অনেকগুলা ভোকাবুলারি বই আচ্ছা আছে মানে দেখেন, এখানে অনেকগুলা আছে, কেন দিছি, অনেক আছে, এখন এগুলা না দিলে আবার বলতেন যে ভাই তো ভালো না। কথা কি বুঝতে পারছি? সব দেওয়া আছে। এখন আমি কি বলছি আগামী 1.5 মাস ওইগুলা হাতাহাতি করতে নাকি এগুলা পড়তে? কোনটা? এগুলা পড়ে তো সময় পাবেন না। জি স্যার। এগুলা পড়ে আমি দিছি, আমি দিতে চাইলে তো হাজার হাজার বই দিতে পারবো। আপনি যদি দেখাই জিআরির জন্য, মানে আমার তো এই টাইপটার মধ্যে অনেক কিছু নাই, আমি যদি আরও যদি দেখাইতে পারতাম, জিআরির জন্য বইয়ের অভাব নেই। পুরো হচ্ছে আপনি যদি চিন্তা করেন বইয়ের অভাবই নাই, কিন্তু হচ্ছে একটা জিওমেট্রির জন্য দেখা গেছে যে অনেক ধরনের বই পড়ে, 4-5টা বই, অনেক সময় নোভা ম্যাথ বাইবেল পড়ে, অনেক সময় অনেক কিছু পড়ে। সো বইয়ের তো অভাব নেই। এখন এত কিছু দিলে তো দিতেই পারি, আপনাকে অনেক কিছু দিতে পারি, কিন্তু আদৌ রিসোর্সের উপরে আমি আপনাকে দিচ্ছি না। আমি বললাম যে আগামী 1.5 মাস শুধু আমি যেগুলো দিই এগুলো পড়েন, আপনি এগুলো নিয়ে কোলাইতে পারবেন না। আপনি মানে অযথা এই যে রিসোর্স তো আছে, ধরেন আমি হচ্ছে কী করলাম, আপনি KMF এর নাম শুনছেন, দেখেন পুরো KMF এর সলিউশনে আপনাকে দিয়ে দিয়েছে এখানে। এখন যদি আপনি চান যে আজকে থেকে না পড়বেন, তাও কিন্তু আপনি পারবেন, KMF করে গেলেন। আপনি AW পড়তে হবে, ভোকাবুলারি দেখেন, আমি ভোকাবুলারি এসি পেয়ারটা পড়তে বলছি। এখন পেয়ার পড়লে গ্র্যাগমেটও হয়ে যায়, কিন্তু অনেকে গ্র্যাগমেট বলে যে ভাই বাইতে তাহলে বেশি বুঝে গ্র্যাগমেট দেয় নাই। আমি গ্র্যাগমেটের পিডিএফটাকে সুন্দর করে গুছিয়ে আপনাকে দিয়ে দিয়েছি এখানে, যে আপনি যদি চান যে আমার কথা শুনলেন না, কোনো একজন কারো কথা শুনে শুধু গ্র্যাগমেট পড়লেন, এবং গ্র্যাগমেটও এখানে এই যে অনেকে আবার নক দেয় যে ভাই পাসওয়ার্ড কি, যে পাসওয়ার্ড সুন্দর করে বলা আছে, কিন্তু তারপরে নক দেয় আমাকে। ধরুন আমি এটা করলাম, দেখেন গ্র্যাগমেটে 30টা ওয়ার্ড করে দেওয়া আছে। তো গ্র্যাগমেটও কিন্তু এরকম সুন্দর করে গুছানো নাই, যেখানে পিকচার মিনিং, বাংলা মিনিং, এসিপিআর এটাও দিয়ে রাখছে। এখন আপনি যেই ওয়ার্ড ফাইলটাই ফলো করেন না কেন, একটা ফলো করলে হবে। এখন আমি বলতেছি কি এসিপিআরটা কেন ফলো করতে, এসিপিআরটা আপডেটেড রিয়েল কোশ্চেন পেয়ার। তো আমি যখন ওইগুলো করবো, ওইগুলোরও যদি আপনি দেখা গেছে যে সবগুলো এসির একটা নোট করলেন,
এভাবে একটা বানাইলেন, ধরেন আপনি 30টা দিনের এরকম বানাইলেন। এটা যদি এখন আপনি বেচেন যে রাকিব জিয়ারি নামে, গ্রেগমেট জিয়ারি যেরকম রাকিব জিয়ারি নামে বেচেন, দেখবেন মেজরিটি মানুষ যখন ওইটা পরে দেখবে কমন আসতেছে, দেখবেন ওইটা নামে পপুলার হয়ে গেছে। ব্যাপারটা এইরকম। আমরা যদি রিয়েল কোশ্চেনের এসিপিআরগুলোকে খুব ভালোভাবে পড়ি, যেগুলো মানে আসতেছে সামনে, এক্সামে আসতেছে, আমার তো দরকার পরীক্ষা হলে কমন পাওয়া, ভোকাবুলারিটা চিনা। এখন আমি যেটাই পড়ি না কেন, ভোকাবুলারি শুধু তো গ্র্যাগমেন্টটা তো সে কমনগুলো কিছু ওয়ার্ড নিয়ে বানাইছিল। সেম আপনি তো একদম একদম রিসেন্ট যেগুলো বারবার ওয়ার্ড আসতেছে সেগুলোই তো পড়তেছেন। তো আলটিমেটলি যেটাই পড়েন না কেন, একটাকে ফলো করে পড়া আর পাশাপাশি রেগুলার হোমওয়ার্কের পড়া তাহলেই হয়ে যাবে। আপনি যেটা পড়তেছেন এসিপিআর ওইটা পড়া মানে আলটিমেটলি গ্র্যাগও কভার হইতেছে, দুনিয়ার মানে মেইন কথা জিআরই সব ওয়ার্ড কভার হয়ে যেতেছে। তো এখন সব দেওয়া আছে আপনাকে, দেওয়ার জন্য সবই দেওয়া আছে, যে ক্লাস রিসোর্সে দেখা গেছে যে দেওয়ার জন্য অনেক কিছু দেওয়া আছে, কিন্তু আদৌ এটাকে এই দেখেন আপনি আরও যদি দেখেন কোয়ান্টে দেখেন, এই যে বই দেখেন নোবা ম্যাথ বাইবেল, কেএমএফ, জিওমেট্রি রুলস। আচ্ছা জিওমেট্রি যদি আমি দেখাই আপনাকে, এই যে একটা পিডিএফ, রুলসের পিডিএফ শুধুমাত্র পড়ানোর জন্য, দেওয়ার জন্য আমি এটাও দিতে পারি, দিয়ে রাখছি, যে এখন আপনি বলতে পারেন কেন দিছে। এখন এখন আপনি বলেন কোনো সময় জিআরইতে এই ফর্মুলাটা আসেই না, বাট আমাকে দেওয়ার জন্য আমি দিতে হয়েছে, বাট আমি তো এগুলো ক্লাসে পড়াই না। আফিফ বাবু আছেন, এগুলো সূত্র কখনো পড়াইছি ক্লাসে বলেন তো? না স্যার। যে জিওমেট্রির জন্য এগুলো পড়াইছি? আফিফ বাবু তো জিওমেট্রি ক্লাস করছেন, এগুলো পড়াইছি? জি ভাইয়া অবশ্যই পড়াইছি, মানে এই পড়ানো ফর্মুলাগুলো, এই যে এইসব উল্টাপাল্টা ফর্মুলা, আমরা যেগুলো অনেক ফর্মুলা কি পড়াইছি নাকি যেগুলো দরকার সেগুলো গেছি শুধু? পড়াইছেন অনেক কিছু, এখানে আমি সব ফর্মুলা দেখতে পাচ্ছি না, তবে হ্যাঁ, তো বেশিরভাগ যেগুলো আছে এগুলার এখানে এক্সট্রা যেগুলো, এগুলো আমরা ধরিও না, মানে যেগুলো আসবে শুধু দেখেন এই টাইপের কিছুই ধরি না। বুঝতে তো পারছেন? আমাদের সময় তো মনে হয় বাংলায় পড়ান নাই নাকি? হ্যাঁ পড়াই নেই, বাট এই আমি বললাম যে ফর্মুলা শিট আছে, এটাও দেওয়া রাখছে, বাট যেটা দরকার নেই সেটা তো আমার দরকার নেই, তাই না? সো আমি যেটা বললাম আলটিমেটলি জি জি রিসোর্স দেওয়ার জন্য আমি সবই দিছি, যেটা মানে সব প্রচলিত চলাচল যেগুলো আছে সবই দিছি, কিন্তু সব আপনার জন্য লাগবে না। যেটা যেটা লাগবে জাস্ট ক্লাসের সাথে হোমওয়ার্কটা করিয়েন, দেখবেন হয়ে গেছে কমপ্লিট। ক্লিয়ার ভাই? কি বুঝছি? কথা বুঝতে পারছি? জি ভাই, বুঝতে হ্যাঁ, ধরেন এই যে কোয়ান্ট রিজনিং বইটা আছে বা তাহলে এগুলো। জি ভাই আমি শুধু মানে এসিপিআর টা মানে শুধু ফলো করব, তাই না নাকি? হ্যাঁ, জি জি ভাই। এসিপিআরটাই ভালো করে শেষ করেন, এটা শেষ করতেই দেখবেন মানে মাথা মতো ছিঁড়ে যাচ্ছে, প্রচুর ওয়ার্ড এখানে। বুঝতে পারছেন? এটা এটা এর কারণ হচ্ছে আমি বলি, গ্র্যাগমেট যে ওয়ার্ডটা সবাই যেটা বলি, গ্র্যাগমেট যখন আমরা পড়ি, গ্র্যাগে কিন্তু অরিজিনালি গ্র্যাগের কিন্তু শিটটা এটা না, আমি যেটা ওপেন করছি এটা না। অরিজিনালি গ্র্যাগের শিটটাতে শুধুমাত্র ওয়ার্ড দেওয়া আছে, সিনোনিমও দেওয়া নাই, ঠিক আছে? পেয়ারটা দেওয়া নাই। এখন আমি যদি অরিজিনালি গ্র্যাগের ওয়ার্ডটা পড়তাম, আমি যদি অনলাইন থেকে হচ্ছে কি বলে পেয়ার পড়তাম, তো আলটিমেটলি মেইন এক্সামে তো পেয়ার আসবে, এসি পেয়ারের পেয়ারটা, তখন আমার জন্য সমস্যা হইতো কি না? আমি তো মিলাইতে কষ্ট হইতো না? বুঝতে পারছি? যখন জি ভাই, মিলাইতে মিলাইতে কষ্ট কষ্ট। হইতো, জি তাহলে ভাই, তার মানে কি ওইখানে আমার আমার আবার ডাবল পড়া হইতেছে। বাট আমি যদি এসি পেয়ারটা পারফেক্টভাবে পড়ে ফেলি, আলটিমেটলি মিনিংও হয়ে যেতেছে, পেয়ারও হয়ে যেতেছে, এক দিলে দুই পাখি হইতেছে, কিন্তু রিসোর্সটাও আপডেটেড। বুঝছি? বুঝতে পারছি, বুঝতে পারছি ভাই। হ্যাঁ, সো আমি যেটা দিছি এটাই ফুললি ব্লাইন্ডলি ফলো করেন, ইনশাল্লাহ ভালো হবে। ঠিক আছে? ভাইয়া একটা প্রশ্ন জি অবশ্যই। এই যে আপনি যেহেতু দেখলাম এই জিওমেট্রির ফর্মুলা গুলো একটু আপডেট করছেন বাংলায়, আমি শিওর না আমাদের সময় এটা না 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 দিয়েছিলেন কিনা, আপু, আমার ধারণা। সবই আছে, বাট আমি বললাম যে এটা আপডেটেড না, এটা একটা শিট, এই শিটটার মধ্যে অনেক কিছু আছে, আমি তো এগুলো পড়াই না, এগুলো তো শিট, মানে বই একটা, এই বইয়ের মধ্যে ফর জিওমেট্রির যত ধরনের ফর্মুলা সব আছে, বাট জিওমেট্রির যে ফর্মুলা আসে না সেই ফর্মুলা আমি পড়াই না। আমি জাস্ট ক্লাসের যে নোটটা পড়াইছি আপনাকে, আচ্ছা ক্লাসে পড়াইছি জাস্ট ওইগুলোই আসে। আমি এটা বুঝাইছি বইটা অনেক বড়, আচ্ছা অনেক লম্বা, এতগুলো যদি পড়তে যান তাহলে আপনি শুধু জিওমেট্রি পড়তে গেলে 2 মাস লাগবে। তো আমার তো ওইটা করি না, জি যেটা আসে শুধু জি সেটাই জি পরে, এর বাহিরে আসেও না। এবং কোনো স্টুডেন্ট আসেও বলতে না, পারবে জি না এর বাহিরে কোনো ফর্মুলা পাইছে, বলতে পারবে? মানে এগুলাই তো থাকে সব মিলে, আমরা তো না প্র্যাকটিসও করাইছি। তো এই জি জন্য জি বললাম যে ও ভাইয়ের যে কোশ্চেনটা ছিল অনেক রিসোর্স দিছি, ওগুলো কি এটাই বুঝালাম, রিসোর্স দিছি জাস্ট অ্যাজ এ স্টুডেন্ট। আপনি অন্য একটা মেন্টর হয়তো বা বলতে পারে যে আমার কাছে অনেক রিসোর্স, দেখেন
এখন আলটিমেটলি রিসোর্স থাকা ইম্পর্টেন্ট না, রিসোর্স কোনটা আসে সেটা পড়ানো ইম্পর্টেন্ট। দ্যাটস আমি আসলে বুঝাই দেওয়া যে রিসোর্স আমিও আপনাকে দিয়ে দিছি এখানে, বাট আলটিমেটলি আমি সব পড়াই না। এখন দেখেন এখানে এই রিসোর্স বলতে আরও আছে, ধরেন হচ্ছে ইটিএসে কিছু নিজস্ব বই আছে আগের, ইটিএস ভার্বাল রিজনিং, কোয়ান্ট রিজনিং, অফিসিয়াল গাইড। এখন ওইগুলো যদি আমি পড়াই, ওগুলোর যে লেভেল, অ্যাডভান্স লেভেল বর্তমানের সাথে যাবে না, কারণ ওগুলো হচ্ছে ওল্ড জিআরির জন্য ছিল। বর্তমানে কিন্তু আপডেটেড জিআরই, অর্থাৎ আগে যখন কোশ্চেন মার্কের প্যাটার্ন কম ছিল, মানে 40টা কোশ্চেনে 40 মার্ক ছিল তখনের কোশ্চেন ওগুলো, আর এখন হচ্ছে 27টা কোশ্চেনে 40 মার্ক। এখন কোশ্চেনের আপডেট হয়েছে, কোয়ালিটিও আপডেট হয়েছে। দ্যাটস আমাকে কী করতে হয় যে আমি ওই বইটা এখন পড়ে কোনো লাভ নাই, এখন আমাকে মোস্ট রিলেভেন্ট কোশ্চেনগুলো সলভ করতে হয়। বুঝতে পারছি কেন এত ডিফারেন্ট অন্য অন্য মেন্টর থেকে। জি জি বুঝতে So, হ্যাঁ বই জি দেওয়ার অবশ্যই। জন্য না বই আমি ভাইয়া দিয়ে দিছি। আপনি যে সিলেবাস বা যতটুকু ফলো করেছেন আমার ওইটুকু পড়তে পারলেই যে কেউ পার পেয়ে যাবে আর কি, যদি প্রপারলি পড়তে পারে। হ্যাঁ ওইটাই, রিসোর্স তো অনেক না, এটাই বুঝাইলাম, রিসোর্স অনেক, এত রিসোর্স পড়া পসিবল না, যতটুকু দিচ্ছি ততটুকুই পড়েন, এনাফ। হ্যাঁ, কি আর কিছু বলবেন আমরা শুরু করার আর আগে? আপডেট করেছেন জি, ওই 60 সেট কি আর আপডেট করেছেন ভাইয়া? 60 সেট, হ্যাঁ না, আপডেট 30 সেট ভাই করছেন না সবাই? জি জি 60 সেট আর 30 সেট, এর বাইরে আর কিছু না না, এর বাইরে করেছেন আসে না, নাকি এখন সেটা এর বলছি। বাইরে আসে না, যখন আসে পাবেন। আচ্ছা জি, না ওইটাই পড়ে পারতেছি না, জাস্ট জানার জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, আর কারো কোনো কোশ্চেন? ভাইয়া আমার একটা কোয়েশ্চেন ছিল। জি অবশ্যই। হ্যাঁ ভাইয়া, আমাদের জিআরই যখন আমরা পরীক্ষা দেই, প্রথম সেকশনটাই তো থাকে অ্যানালাইটিক্যাল রাইটিং এর। তো অনেকে আমরা করি কি যে এটা প্রিপারেশনটা সময় মতো শুরু করি না, কারণ এটাও কিন্তু একটা স্কিল ভাইয়া। হুম, আচ্ছা, আর্গুমেন্টটা কিভাবে ফ্রেম করতে হয়, মানে এটার জন্য আমি কিন্তু অলরেডি আপনাকে রিসোর্স গিভেন, মানে যারা আগে শুরু করতে চান এখানে জাস্ট আচ্ছা একটা ভিডিও আছে, এখানে দেখা যাচ্ছে, জি দেখা জি যাচ্ছে এই যে স্ট্রাকচার এবং আর্গুমেন্ট নিয়ে এখানে একটা জি ভিডিও আছে 1 আওয়ারের, আপনি এটা দেখলে বুঝে যাবেন কিভাবে এডব্লিউ লিখতে হয়। এখন যদি গ্রামার প্রবলেমে লিখতে, তাহলে গ্রামার তো আর জিআরই ক্লাসে হয় না, এটা হয়তো বা আইএলস ক্লাসে হয়, এটা হয় প্যাটার্ন আর্গুমেন্ট কীভাবে লিখতে হয়, কীভাবে জাজমেন্ট করতে, কীভাবে পড়তে হয়, যা যা রিসোর্স আছে এই ভিডিও দেওয়া আছে অলরেডি। তারপর আমরা ক্লাসের শেষের দিকে আমরা 2টা ক্লাস নেই, ব্যাচের শেষের দিকে 2টা এক্সট্রা ক্লাস নেই এটার জন্য, কিন্তু অলরেডি পড়ার জন্য কিন্তু আমি রিসোর্স দিয়ে রাখছি, গাইডলাইন দিয়ে রাখছি আমার ক্লাস। বুঝতে পারছি? হ্যাঁ আমার হ্যাঁ ভাইয়া, ইটিএস এর যে আমাদের কোয়েশ্চেন ব্যাংকটা আছে, সো আপনার কাছে কি ওটার কোনো মানে স্যাম্পল আছে, যে স্যাম্পল আনসার গুলো কিরকম হতে পারে আর কি? আমার ওইটা নিয়ে একটু মানে কোয়েরি ছিল আর কি। ইটিএস এর স্যাম্পল বলতে না, আনসারগুলো আমি কীরকম আমার হতে মতো, পারে? হ্যাঁ হ্যাঁ, ওই যে আনসার কোয়েশ্চেন পুল থেকে যে ইটিএস এর যে কোয়েশ্চেন পুলটা আছে ভাই অ্যানালাইটিক্যাল রাইটিং হুম, নিয়ে, হ্যাঁ তারপর বলেন ওই কোশ্চেনগুলো আনসারগুলো কীরকম আমার দিতে পারে। আমাকে মনে আছে যে, আমার মনে আছে হ্যাঁ, আচ্ছা একদম প্রথম ক্লাসে আমি জিজ্ঞেস করছিলাম। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, জাস্ট একটা স্যাম্পল আনসার। ঠিক আছে আমি দেখাচ্ছি, অলরেডি এখানে গিভেন একটা বই দেওয়া আছে, আমি জাস্ট হচ্ছে নেটওয়ার্ক ইস্যুর জন্য মেবি ঢুকতেছে না। হুম আচ্ছা, নেটওয়ার্ক ইস্যুর জন্য ঢুকতেছে না, অলরেডি যে আপনাদের রিসোর্সের ভিতরে এডব্লিউ নামে একটা ফোল্ডার আছে, এটার ভিতরে একটা বই আছে যেখানে কিছু প্যাটার্ন, আনসার প্যাটার্ন দেওয়া আছে, ঠিক আছে? ক্লিয়ার? ঠিক আছে ভাইয়া। আচ্ছা, এটা জি আমার হচ্ছে নেটওয়ার্ক প্রবলেম করতেছে মেবি, বাট দেওয়া আছে, সবই দেওয়া আছে, জাস্ট পড়তে চাইলে পড়েন, কোনো কিছু কোশ্চেন থাকলে তো আমাকে পার্সোনালি নক দিলেই হবে, আমি রিসোর্স দিয়ে দিব আলাদাভাবে। ঠিক আছে, মানে আপনাকে এজ এ কমপ্লিট প্রিপারেশনের জন্য যা দরকার সবই দেওয়া আছে আপনাকে। মানে এডব্লিউ আসবে ইটিএসের কোশ্চেন থেকে, সেটা কীভাবে সলভ করতে হয় এখানে একটা ভিডিও দেওয়া আছে, তার উপরে এটার স্যাম্পল আনসার কীভাবে হয় সেটা এখানে দেওয়া আছে, তার উপরে আবার আমার ওয়েবসাইটে হচ্ছে আপনি মানে যখন আপনি মক দিবেন, যদি আপনি এডব্লিউটা লিখার পরে যদি বলেন যে ভাই একটু ফিডব্যাকটা দেন, ওই ফিডব্যাক অপশনে কিন্তু আপনি আসতেছে, অর্থাৎ আপনি চাইলে আমার মানে মকের পরে কিন্তু ব্যাকএন্ডে আমার কাছে কোশ্চেন আনসারটা আসে, সেটা ফিডব্যাকটা আপনি পাবেন। মেনলি কথা আপনার ইন্টেনশন থাকলে আপনি এটার সমাধান পাবেনই, এবং রিসোর্স যা যা দরকার সবই দেওয়া আছে, মানে বুঝতে পারছি? বাকিটা ক্লিয়ার? একটু কনফার্ম করেন, বুঝতে পারছি? ভাইয়া একটা রিকোয়েস্ট ছিল। জি
জি ভাই, বুঝতে পারছি। রিকোয়েস্টটা কি ভাইয়া বলেন? ভাইয়া একটা রিকোয়েস্ট ছিল। হ্যাঁ বলেন। ভাইয়া আমি আপনার সাপোর্টিং ভিডিও দেখলাম, আপনার আগের ব্যাচ গুলায় আপনার আমাদের যে এসিপিআর এর যে ভোকাবুলারি গুলো আছে ওগুলো একটা পিডিএফ শিট ছিল। অ্যাকচুয়ালি ভাইয়া ভোকাবুলারি সাইটটাতে প্রচুর ক্যাশ আর প্রচুর না পিডিএফ বাগস তো ভাইয়া। দিয়েছি তো, তো ফোনে আনলোড এসিপিআর তো করতে গেলে পিডিএফ তো দেখা যায় দিয়েছি, কখনো পিডিএফ কোনো তো দিয়ে একটা দিয়েছি। সাইট হয়ে যায়, আচ্ছা পিডিএফ তো ব্লার দিছি, হয়ে যায়। আপনি কি আমাকে তো শুনতে ওই পাচ্ছেন না? যদি পিডিএফটা পাওয়া যেত। এই কি বলে, এই পিডিএফ দিছি না, অন্য আপুরা বলেন ভাইয়া বলেন, পিডিএফ চাইনিজটা দিছি। না ভাইয়া? না জি ভাইয়া, চাইনিজটা বাদে অন্যটা হচ্ছে ওইটার পিডিএফ, যেটা ওইটার মধ্যে ফুল আগের ওই যে এসিপিআর, চাইনিজ এটা ভাষার, হ্যাঁ, হ্যাঁ, বর্তমানে ওইটাই। এসিপিআর না, ওইটা আগের। বর্তমানে যারাই পড়াশোনা করতেছে তারা এসিপিআর নিজে আপডেট করতেছে। এখন আপনি যেটা করতে পারেন যে যখন আপনি পড়বেন তখন আপনি এক্সেল শিট মেনটেন করতে পারেন, তাহলে দেখা গেছে যে আপনার লেখা হয়ে গেল, একটা নিজস্ব শিট হয়ে গেল। তো ওইটা মিনিংটা সহ, কিন্তু ওই যে আলাদাভাবে কখনোই আমাদের শিট ছিল না, আলাদাভাবে যে ভোকাবুলারি ছিল এটা আসলে এসিপিআর আলাদাভাবে ছিল না, ওটা মানে মেনলি যে পিডিএফ ছিল ওটা বিভিন্নভাবে তখনের দিনে, তখন যখন আমরা পড়তাম তখন সেভাবে পড়তাম, তখন এটা আপডেট হতে হতে এখন যে পেয়ারটা আছে এটা রিসেন্ট আপডেট পেয়ার, যেটা মানে আমরা যখন যেটা পাই, বাট এটা এখনও পর্যন্ত আমাদের হয়তো বা কোনো একটা স্টুডেন্ট আমাদের দেয় এভাবে যে ভাই আমি এটা করছি, বাট এই পেয়ারে হয়তো বা কোনো একটা ভাই আমাকে বলছিল করছি, বাট এখনও পর্যন্ত আমি হয়তো বা মনে নাই, বাট চাইলে হয়তো বা পাইতে পারি, ওই রকম আর কি। কথা বুঝছেন? মানে আমরা কোনোটাই করি না, আমরা আনলে হয়তো বা কোনো একটা স্টুডেন্ট সে নিজে পড়ার জন্য আলাদা একটা পিডিএফ করে ফেলে বাংলা মিনিং এটা সহ, সেটা আমি নেই আর কি। যেমন একটু আগে যেটা দেখাইলাম গ্র্যাগমেটের, সেটাও কিন্তু কোনো একটা স্টুডেন্ট নিজে পড়ার জন্য রেডি করছিল, সে আমাকে শেয়ার করছিল, সেটা আমি আপনাদের শেয়ার করছি। কথা বুঝছেন? জি ভাইয়া, বুঝতে পেরেছি। সো ওইটা আপনি যদি দেখা গেছে আপনি করলেন, আপনি আমাকে দিলে হয়তো পারে আরেকজনের হেল্প হলো, এরকম আর কি। বাট আমরা আসলে যেভাবে পাইছি আপনাকে সেভাবে দিলাম আর কি। এবং আমরা ওয়েবসাইট এখনও পরিপূর্ণ না, যে ভোকাবুলারি যেটা, এটা ভোকাবুলারি, এটা হচ্ছে স্টেজিং ফেজ, অর্থাৎ আপনি শুরুতেই আপনি দিয়ে দিয়েছি, বাট এটার মক টেস্টগুলো রেডি হবে, এবং হচ্ছে অনেক যেমন ইমেজগুলো ঠিক হয় না, ইমেজগুলো ঠিক হবে, মানে এটা আসলে রিলিজ হওয়ার আগে আপনাকে ইউজ করতে দেওয়া আর কি। বাট এটা মানে এটাকে বলা হয় না যে অনেক বড় করে পাবলিশড হয়ে গেছে, এরকম এখনও হয় নাই, দ্যাটস এই প্রবলেমটা। ঠিক আছে, আমি যে পিডিএফ দিয়েছি চাইনিজটাকে আপনি এক্সেলে নিয়ে নিয়ে বাংলা করার চেষ্টা করুন। অনেক সময় অনেকে কীভাবে বলে, ধরুন আমি যদি এআই ইউজ জানি, আমি কী করতে পারি, আমি চাইনিজটাকে চ্যাট জিপিটিকে দিব, দিয়ে বলবো যে সে কোশ্চেন সেট আপ করে দিতে সুন্দর করে, মিনিং, বাংলা মিনিং, ইংলিশ মিনিং, এবং হচ্ছে পেয়ারটা মানে সে হয়তো বা 10টা করে দিল, আপনি 10টা করে তুললেন, অথবা তাকে বললেন আপনি এক্সেলে বানাইতে, সেও এক্সেলে রিপিট করে দিবে। মানে এটা কিন্তু 10 মিনিটের কাজ আসলে, আপনি যদি এআইকেই ব্যবহার করতে জানেন। বুঝতে পারছি? জি ভাইয়া, বুঝতে পেরেছি। হ্যাঁ, সো ইউজ করেন। ওকে, কারো কোনো কোশ্চেন? আর অনেক কোশ্চেন নিলাম, আর কোনো কোশ্চেন? আচ্ছা, না থাকলে আমরা হচ্ছে যদি পড়াশোনায় যাই, আজকে হচ্ছে আমাদের ভার্বাল ক্লাস, আমরা ভার্বাল ক্লাস কীভাবে কন্ডাক্ট করব বা হচ্ছে যেটা, তো ভার্বাল ক্লাসে আমরা বললাম যে আপনারা ওয়ার্ডগুলো পড়ে আসবেন, হয়তো বা প্রথম ক্লাস বিদায় হচ্ছে একটু বোরিং লাগতে পারে, বা যারা হোমওয়ার্ক করে আসে তাদের জন্য একটু সহজ লাগতে পারে, কিন্তু আলটিমেটলি সমস্যা নেই, আমরা নেক্সট ক্লাস থেকে আর একটু গুছিয়ে আগায় যাব, সমস্যা নেই। তো যেটা আমার সবসময় সাজেশন, যেমন ভার্বাল ক্লাসে সবসময় আমরা কিছু হোমওয়ার্ক দিব, আপনার কাজ হবে এই যে রেকর্ডিং ভিডিওগুলোকে দেখবেন, দেখে নোট করবেন, দেন হোমওয়ার্কের পুরোটা পারি আর না পারি হোমওয়ার্কের ওয়ার্ডগুলোকে অন্তত পক্ষে পড়ে আসা, ওয়ার্ডগুলো মিনিংগুলো জেনে আসা। ওই এক হচ্ছে বাসায় হোমওয়ার্ক তো করতেছেন এসিপিআর, পাশাপাশি ওয়ার্ডগুলো পড়ে আসবেন, জেনে আসবেন, যেমন ইনসুলার মানে হচ্ছে সংকীর্ণতা, বা হচ্ছে আপনি কসমোপলিটন হচ্ছে বিশ্বজনীন বা সর্বজনীন, এগুলো একটু জানলেন, অথবা আপনি হয়তো মুখস্থ করলেন না, বাট অনলাইনে সার্চ দিয়ে জানলেন। তো একটা সময় পরে আবার তুই এসিপিআর এগুলো কমন আসবে, তখন দেখে সেটা মানে ব্রেইনে আসলে রিলেট করতে পারবে ইজিলি, হ্যাঁ আমি তো এটা আগে পড়ছি, এবং সলভ করতে এটা ইজি হবে। ক্লিয়ার? বুঝতেছি? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, আমরা আজকে তো রিপিট পড়তে, যেমন আমরা নেক্সট দিন ডেডিকেটেডভাবে এসি পড়বো, এবং আমরা ক্লাসের শুরুতে প্রত্যেক দিনে এসি হচ্ছে প্র্যাকটিস করব 10 মিনিট 5 মিনিট, ওই যে মক আকারে। দেন আমরা এরপরে যেটা করব, যে এরপরে ভার্বাল ক্লাসে ডেডিকেটেডভাবে এসি পড়বো, ডেডিকেটেডভাবে আরসি পড়বো, ডেডিকেটেড টিসি পড়বো, এরকম আলাদা আলাদা ক্লাস সেকশন হবে, কম্বাইন্ডও পড়বো, আমাদের যেভাবে আমি মনে করি স্টুডেন্ট একজন ভালো করবে। এবং আমাদের ওয়েবসাইটে এরপরে হোমওয়ার্ক থাকবে, আমাদের ওয়েবসাইটে যেমন একদম ডেডিকেটেডভাবে অনেক কিছু আছে, এটা আমি নেক্সট কোয়ান ক্লাসে বলবো যে নেক্সট হোমওয়ার্কটা কী। আজকে যেটা ছিল আমরা সেটা নিয়ে ডিসকাশন করি আগে। ওকে, ওয়েট এক সেকেন্ড।
ওকে, সো আমরা ভার্বালের মধ্যে তিনটা সেকশন জানি, একটা হচ্ছে এসি, টিসি এবং আরসি। তো আমরা আজকে যতটুকু এটার যত পার্সেন্ট করতে পারি আমরা 1 আওয়ার মধ্যে ততটুকু পড়বো। বাকিগুলো আসলে আমরা নেক্সট যখন ভার্বাল ক্লাস হবে তখন তো সলভ করবোই। তো প্রথমত আমরা হচ্ছে টিসি এবং এসি নিয়ে ডিসকাশন করবো, এবং যার মধ্যে আমরা হচ্ছে ম্যাক্সিমাম আমরা মানে সিঙ্গেল ব্ল্যাঙ্ক নিয়ে আসলে আসলে আজকে কথা বলবো। এটা কি ওপেন হয় না কেন? ওকে, সো আমরা যেটা বললাম যে টিসিএসির মধ্যে সিঙ্গেল ব্ল্যাঙ্কে অপশন কয়টা থাকে বলুন তো? স্যার একটা। একটা অপশন কয়টা থাকে? গ্যাপ থাকে একটা, অপশন কয়টা থাকে? 5টা অপশন। 5টা অপশন থাকে। আর এসির মধ্যে কয়টা থাকে? 6টা। 6টা। এসির মধ্যে থাকে 6টা। তো ডিফারেন্ট কি? দুইটার মধ্যে ডিফারেন্ট কোনো কিছুই না। সিঙ্গেল ব্ল্যাঙ্ক যেরকম মানে যেরকম লজিকে হয়, এসিও সেম রকম লজিকে হয়, এসিতে 2টা আনসার হয়। দুইটা আনসার হয়, এবং টোটাল 6টা পেয়ার থাকে, এবং হচ্ছে 6টার মধ্যে মানে 6টা অপশন থাকে, তার মধ্যে ম্যাক্সিমাম সব থেকে কঠিন এসিটা হইলেও কয়টা পেয়ার থাকতে পারে? 3টা পেয়ার থাকতে পারে। 6টার মধ্যে 3টা পেয়ার হইতে পারে ম্যাক্সিমাম, রাইট? 3টা পেয়ার। হ্যাঁ। তো এটা 3টা পেয়ার কখন হয়? যখন এসিটা সব থেকে হার্ড হয়, তখন আমরা এটাকে 3টা পেয়ার বলতেছি। তো আলটিমেটলি আমি যদি পেয়ার জানি তাও কিন্তু আন্দাজি দাগাইলে 33% হওয়ার সম্ভাবনা আছে। পেয়ার না জানলে এটা কোনো সম্ভাবনা নেই আনসার হওয়ার। তো মেজরিটি সময় আমরা মনে রাখবো যে আমার টোটাল 7টা এসি আসে, 7টার মধ্যে আপনার 3টা থেকে 4টা এসি থাকে মাত্র 2টা পেয়ার। 2টা এসির মতো থাকে, 2টা এসির মতো থাকে আপনার সিঙ্গেল একটা পেয়ার, মানে পেয়ার জানলে আনসার হয়ে যাবে, কোশ্চেনও পড়া লাগবে না। তো তার মানে আর ধরেন 2টা থেকে 3টা থাকলে হচ্ছে দুইটা পেয়ার, তার মধ্যে আপনি আমাদের যে লজিক পজিটিভ নেগেটিভ করলেই হয়ে যাবে। তো আলটিমেটলি এসিটা সব থেকে সহজ। আপনি 2-3টা ভার্বাল করার পরে আপনি বুঝে যাবেন আমাদের এসিটা সব থেকে সহজ করার জন্য। বুঝতে পারছি? তার মানে পেয়ারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। পেয়ার জানলে আমি ওটু 2টা কোশ্চেন আনসার করে ফেলতে পারবো বারবার। ওটু মানে পেয়ার জানি মানে আনসার হয়ে গেছে। কেন বলছি যে পেয়ার জানা ইম্পর্টেন্ট, বুঝতে পারছি? ক্লিয়ার কিনা? 3টা থাকবে হচ্ছে আপনার কি শুধুমাত্র ডাবল পেয়ার, মানে 50-50 চান্স, আন্দাজি দেখালে 50-50। তার মধ্যে আপনি কোশ্চেনের প্যাটার্ন বুঝলেই বুঝবেন যে পজিটিভ না নেগেটিভ, তাতেই আনসার করে ফেলতে পারবেন। 2টা থাকবে একদম হার্ড লেভেলে থাকতে পারে, যেখানে 3টা পেয়ার থাকতে পারে, অথবা পজিটিভ নেগেটিভ দিয়েও মিলতেছে না, মিনিং বুঝতে হবে, হয়তো 2টাই কঠিন লাগবে, বাট 5টা কিন্তু আপনি হুবহু পেয়ার জানলে আনসার করতে পারবেন। পেয়ারের ইম্পর্টেন্সটা বোঝানোর চেষ্টা করতেছি, এইটুকু বুঝছি তো বলেন, বুঝতে পারছি? হ্যালো? সবাই কি একটু বুঝতেছে আমার কথা? জি ভাই, বুঝতে পারছি ভাই। মানে আমার কথা কি ল্যাগ করতেছে নাকি হ্যাঁ বুঝতেছে? ভাই, বুঝতে পারছি ভাই। জি জি, ভাই। বুঝতে পারতেছি ভাই। ওকে, তো আমরা সিঙ্গেল ব্ল্যাঙ্ক স্যার হ্যাঁ ল্যাগ ভাইয়া, করতেছে ওটাই আমি কিছুটা, লিখতে মানে যাচ্ছিলাম। মানে কথা ল্যাগ করছে নাকি? অডিওতে। আচ্ছা ওয়েট, জি জি জি, অডিওটা ক্র্যাক করে করে আসতেছে ভাইয়া। আচ্ছা ওয়েট, আমি নেটওয়ার্কটা চেঞ্জ করি। ভাইয়াদের ওখানে কি ঝড় তুফান হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, একটু জ্বর তোফান হচ্ছে, এই জন্যই প্রবলেমটা ও হচ্ছে। আচ্ছা, এজন্যই। আচ্ছা আমি ডাটা চেঞ্জ করছি, ওয়েট এক সেকেন্ড।
হচ্ছে যাই, আমরা বললাম যে আমরা শুধু পেয়ার জানলে আমাদের ম্যাক্সিমাম জিনিস হয়ে যাবে। ওকে, তো আমরা যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের এসি এবং সিঙ্গেল ব্ল্যাঙ্ক আমরা বলতে পারি মোটামুটি সেম। তো আমরা যদি একটা পারি আরেকটা পারবো, ঠিক আছে। তো আমরা আজকে থেকে আসলে প্র্যাকটিসটাতে যাই যে কীভাবে করা যাইতে পারে। তো আমার প্রথম কোশ্চেনটা আমরা আসলে কীভাবে অ্যাটেম্প করবো কোশ্চেনগুলোকে, আমরা যা ভালো করে জানি হয়তো বা একটা ব্ল্যাঙ্ক থাকবে, অথবা মানে একটা ব্ল্যাঙ্ক থাকলে হয়তো বা অপশন থাকবে 5টা অথবা থাকবে 6টা, এইটুকুই ডিফারেন্ট, আর কিছু না। তো প্রথম কোশ্চেন যখন আমি দেখব, কোশ্চেনের মধ্যে সিঙ্গেল ব্ল্যাঙ্কের ক্ষেত্রে যেটা করব যে আমি তো অবশ্যই সিঙ্গেল ব্ল্যাঙ্ক বলেন এসি বলেন, আমি কি মিনিং ছাড়া কি আনসার করতে পারবো? অপশনে মিনিং ছাড়া আনসার করতে পারবো কোনোভাবে? ভাইয়া মানে কোনোভাবে পসিবল? ধরেন আমি লজিক জানি, সব জানি, বাট মিনিং জানি না, আমি পসিবল? না ভাইয়া। তার মানে আমি আলটিমেটলি অপশন জানতে হবে, এবং অপশনটা মিনিংটাকে পজিটিভ না নেগেটিভ আমরা তিনভাবে শিখবো একটা কোশ্চেন ভালোভাবে। প্রথমত অপশনগুলার মিনিংগুলো পজিটিভ না নেগেটিভ, এক। সেকেন্ড কথা, একটা তো অবশ্যই সিঙ্গেল ব্ল্যাঙ্কে থেকে একটা গ্যাপ থাকে, একটা কমা বা এই পাশে একটা সেন্টেন্স থাকে। আমরা অবশ্যই সেন্টেন্সটা কি বলতেছে সেটা আসলে এই পাশে এসে বসে। সেন্টেন্সের যদি ভালো কথা বলে এই পাশে একটা ভালো কথা হবে, কারণ হচ্ছে আমরা জানি কমা হচ্ছে একটা কানেক্টর, পজিটিভ কানেক্টর। এখন অনেক সময় এখানে পজিটিভ কথা বললে এই পাশে এসে উল্টা নেগেটিভ কথা বলে, কারণ কি কিছু ওয়ার্ড থাকে যেটা নেগেটিভ ইন্ডিকেশন দেয়। আজকে সাপোর্ট পড়তেছি, বাট যখন কন্ট্রাস্ট পড়বো তখন ওটা বুঝবো। যেমন আমার বাক্যের শুরুতে যদি বাট থাকে, এই পাশে পজিটিভ কথা বললে এই পাশে এসে যেহেতু বাট আসে এখানে নেগেটিভ একটা কথা বলবে। কেন নেগেটিভ বলবে? কারণ পুরো কোশ্চেনটা মিলা সেম ভাইব দিতে হবে। কমার এই পাশে পজিটিভ কথা বলছে, কমার এই পাশেও পজিটিভ কথা বলতে হবে, কিন্তু বাট একটা নেগেটিভ ওয়ার্ড। ধরেন এখানে একটা গ্যাপ আছে, গ্যাপটা পূরণ করতে হবে, বাট একটা নেগেটিভ ওয়ার্ড। আর এই এই যে সেন্টেন্সটা এটা আসলে ম্যাথমেটিক্যাল স্ট্রাকচার ফলো করে। যেমন পজিটিভ পজিটিভ হলে আলটিমেটলি পজিটিভ বসে, নেগেটিভ পজিটিভে আমরা কি বলতেছি ম্যাথমেটিক্যালে? নেগেটিভ, তাই না? পজিটিভ নেগেটিভ, নেগেটিভ এবং নেগেটিভ নেগেটিভ পজিটিভ, এটা বুঝছি, এটা তো ম্যাথমেটিক্যাল টার্ম, এটা ক্লিয়ার, সবাই জানি তো এটা, নাকি? জি ভাই। আচ্ছা, তো এই কমা দেখেন আমি বুঝাতে যাচ্ছি এরকম যে দেখেন, ধরেন এটা একটা সেন্টেন্স, এই পাশে হচ্ছে একটা কথাবার্তা বলছে, এই পাশে যদি পজিটিভ কথা বলে তার মানে এই পাশে পুরোটা মিলে আমাকে পজিটিভ কথা বলতে হবে। তার মাঝে এই পাশে একটা বাট আছে, তো বাট মানে কি ইটসেলফ একটা নেগেটিভ, আর একটা কি বসাইলে পুরোটা মিলে পজিটিভ কথা বলবে? যেহেতু একটা নেগেটিভ আছে, আর একটা কি বসাইলে এই পাশে পুরোটা পজিটিভ হবে বলেন তো? নেগেটিভ কথা। আর একটা নেগেটিভ কথা বসে, তার মানে ওয়ার্ডটা অটোমেটিক নেগেটিভ হবে। আবার তার মানে আলটিমেটলি কী দেয়, যদি কোনো নেগেটিভ ওয়ার্ড না থাকে এই পাশে পুরোটা মিলে পজিটিভ কথা বলছে, তাহলে এটাও কি হবে? পজিটিভ হবে স্যার। পজিটিভ হবে। তো এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্মে আমরা পজিটিভ নেগেটিভ চিন্তা করব। আরেকটা কথা, যদি আমরা পজিটিভ নেগেটিভ বুঝবো কীভাবে? বুঝবো হচ্ছে প্রথমত মিনিং দিয়েও বুঝতে পারি যে কী বলতে চাচ্ছে, যদি মিনিং না বুঝি নেগেটিভ ওয়ার্ড দিয়েও বুঝতে পারি। যেমন আমরা এই পাশে যদি বলা থাকে নো, নো একটা নেগেটিভ ওয়ার্ড, তাহলে একটা নেগেটিভ আছে, এই পাশে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, তার মানে এটাও নেগেটিভ বসবে। মানে আমাদের এটাকে বলা হয়েছে ম্যাথমেটিক্যাল টার্মে আমরা শর্টকাটটা অ্যাপ্লাই করা। তারপরে থার্ড হিসাবে আমরা এখান থেকে লজিক নেব, মিনিং বুঝে দেন লজিক নেব। তার মানে তিনভাবে প্র্যাকটিস করবো। এক হচ্ছে পুরো মিনিংটা জানবো, মিনিংটা পজিটিভ না নেগেটিভ, দেন কোশ্চেনটা এই পাশে দেখবো যে নেগেটিভ কোনো ওয়ার্ড আছে কি না, যদি নেগেটিভ ওয়ার্ড না থাকে তার মানে পজিটিভ কথা বলতেছে, এখানে পজিটিভ বসে যাবে। থার্ড নাম্বার আমরা কি করব, পুরোটা পরে দেখব কি আছে, লজিকটা নিয়ে এসে বসাবো, তার মানে লজিকটা লাস্টে চেক করব। মানে তিনভাবে আমরা দেখবেন একই অ্যান্সার আসবে। প্যাটার্নটা বুঝছি? কথা বলেন, বুঝছি? জি ভাইয়া। আমরা প্র্যাকটিস করি, এবার দেখি। প্রথমে প্রত্যেকটা ওয়ার্ডের আমরা কি করব বলছিলাম, মিনিং দেখতে হবে, কারণ উইদাউট মিনিং তো আমি আসলে সম্ভব হতো না। তার মানে আমি হচ্ছে প্রথম কোশ্চেনটাতে যাব, যাওয়ার পরে এই কোশ্চেনগুলো কিন্তু প্রত্যেকটা কেএমএফ থেকে রিয়েল কোশ্চেন থেকে নেওয়া। সো এগুলো প্র্যাকটিস করা খারাপ না, প্র্যাকটিস করা মানে হচ্ছে একদম রিয়েল কোশ্চেনে প্র্যাকটিস করতেছেন, 5LB থেকে নেই। তো এই যে মিনিংগুলো আমি আগে দেখতে হবে, তাহলে মিনিংগুলো কী কী বলেন তো? প্রথমটার মিনিং কী, এবং এটা পজিটিভ না নেগেটিভ? হচ্ছে ওয়ান সাইডেড লয়ালিটি, লয়্যালটি বা সাপোর্ট বোঝায়, তাই না? সাপোর্ট করাটা। সাপোর্ট, হ্যাঁ, তার মানে এটা পজিটিভ না নেগেটিভ? এবারে এটা হচ্ছে ওয়ান সাইডেড, তো এটা ভাইয়া নেগেটিভই ধরলাম। আচ্ছা, আপনি নেগেটিভ ধরলেন, আচ্ছা পজিটিভ অথবা হ্যাঁ। নেগেটিভ, আমরা যেহেতু সাপোর্ট হিসেবে পজিটিভও ধরতে পারি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আপনি সাপোর্ট ওয়ান সাইডে নেগেটিভই ধরেন, আচ্ছা যাই হোক বলো। এরপরে
ইরোডেট হচ্ছে গিয়ে ওয়েল স্ট্রাকচার্ড নলেজ, মানে নলেজ গেইনড বাই স্টাডিং, হ্যাঁ, বা এটাকেই বলা হয়। পাণ্ডিত্য কোনো কিছুর উপর এক্সপার্ট। হ্যাঁ, পাণ্ডিত্য, ওয়েল স্ট্রাকচার্ড, হ্যাঁ। ইনসুলার, ইনসুলার হচ্ছে ভাইয়া ন্যারো মাইন্ডেড নেরো মাইন্ডেড, আউটলুক। নেগেটিভ মানে হ্যাঁ, নেরো মাইন্ডেড বা কোনো কিছু কম জানা, বা হচ্ছে সে জি, হচ্ছে মানে তার ব্রেনের ধরেন নেরো, মানে অনেক কিছু কম জানি না এই টাইপের। এটা আচ্ছা। কসমোপলিটন হচ্ছে গিয়ে ইউনিভার্সাল গ্লোবালাইজড, ওইটাই আর কি। তাহলে পজিটিভ, রাইট? হ্যাঁ, আচ্ছা, এরপর পজিটিভ। আর ইম্পারটারবেবল হচ্ছে আম, যেমন কেউ যখন সামওয়ান হু, আচ্ছা, এটা হচ্ছে গিয়ে যখন কেউ ডিফিকাল্ট সিচুয়েশনেও, সার্কামস্টেন্সেসেও যখন কাম এন্ড কম্পোজ থাকে, কাম, ওইটাই তার আর কি। মানে সো এটা এটা হচ্ছে ইটস এ পজিটিভ। পজিটিভ ওয়ার্ড। তার মানে টোটাল ওয়ার্ড আছে 3টা পজিটিভ 2টা নেগেটিভ, এটা আপনার ভাষ্যমতে ক্লিয়ার কিনা? জি ভাই। আচ্ছা, এখন আমরা এই যে গ্যাপগুলো থাকে, গ্যাপের মধ্যে কখনোই দেখবেন এই পাশে যেহেতু সেন্টেন্সটা আছে এবং কমা, এই মনে রাখেন কমা সেমিকোলন এগুলোর পরে ব্যাখ্যা থাকে। কি থাকে? ব্যাখ্যা বা উদাহরণ থাকে। যেমন আপনাকে যদি এরকম বলা হয় যে আপনি একটা ভালো ছেলে, তার মানে কমা দিয়ে যেটা থাকবে কেন আপনি ভালো সেটার ব্যাখ্যা থাকে। ঠিক, তার মানে আলটিমেটলি এটা একটা মানে কমার পরে আসলে তার যেহেতু ব্যাখ্যা থাকে, আলটিমেটলি আমরা যেটা বলছি কমার পর যদি পজিটিভ কথা বলে তার আগে পজিটিভ হবে, কারণ ওটা তো জাস্ট এটার ব্যাখ্যা, তাই না? আচ্ছা, জি, তো এখানে একটা কমা আছে, তো এই কমার থেকেও আনসার আসতে পারতো যদি এখানে কোনো একটা লজিক থাকতো, বাট ইন দ্য 1950 এখানে কোনো লজিক পাইতে পারি না ভাই। না। তার মানে আমার অপশনের আনসার আসবে এই পাশ থেকে। তো সব সময় যেদিকে গ্যাপ থাকে তার অপোজিট পাশ থেকে, বা যেখানে গ্যাপ থাকে না যে সেন্টেন্স, সেখান থেকে লজিক আসে। আমরা লজিক শিখলাম। এখন আমাকে চাইতেছে কি, আমরা দেখেন প্রথমত দ্য কান্ট্রি ইনহ্যাবিটেন্টস ওয়ার, ওই যে কান্ট্রিতে বসবাস করতো 1950 সালে, তাদের যারা বসবাস করতো তারা কীরকম ছিল, কোশ্চেন কী রকম ছিল সেটা আনতে জানছে। হয়তো বা তারা কি সাপোর্ট করতো কাউকে, তাদের কি পণ্ডিত্য বেশি ছিল, নাকি তারা নেরো মাইন্ডেড ছিল, নাকি তারা হচ্ছে বিশ্বজনীন সব জানতো, নাকি তারা শান্ত ছিল। প্রথমত আমরা ধরেন মিনিং জানি না, এটার মিনিং স্ক্রিনটা কি জানি একটু না। বড় করা যাবে? বড়ই তো করা আছে মনে হয়। কি জানি ভাই, একটু খুব মানে ল্যাপটপের খুব সামনে থেকে দেখতে হচ্ছে আর কি, ওই জন্য একটু যদি জুম করতে পারতেন। হ্যাঁ, হ্যাঁ, এখন, হ্যাঁ, এখন ঠিক আছে। আচ্ছা, যারা বাকিরাও রেসপন্স করতে হবে, এখন থেকে রেসপন্স করে রাখাইতে হবে। কমার পরে মিনিং পড়া লাগবে না, দেখেন তো কোনো নেগেটিভ ওয়ার্ড আছে কিনা, জাস্ট ওয়ার্ড কোন নেগেটিভ আছে কিনা। ভেরি লিটল। ভেরি লিটল একটা নেগেটিভ ওয়ার্ড আছে, আর কোনো নেগেটিভ আছে? আর ন্যাচারাল, নাই। তাহলে না, একটা নাই। নেগেটিভ হলে আমি অটোমেটিক এখানে কি চিন্তা করতেছি, এই পাশে নেগেটিভ। নেগেটিভ ওয়ার্ড। নেগেটিভ চিন্তা করতেছি। বুঝতে পারতেছি কিনা? জি, নেগেটিভ বুঝতে চিন্তা পারছি। করছি, মিনিং পরে যাচ্ছি, তাহলে নেগেটিভ চিন্তা করলে আমার অটোমেটিক 3টা অপশন বাদ চলে গেল কিনা, জি, বলেন? জি ভাই। আচ্ছা, বাচ্চা, তার মানে এই দুইটা থেকে একটা একটা হচ্ছে সাপোর্ট করা, আর একটা হচ্ছে মানে পক্ষপাতিত্ব করা, আর একটা হচ্ছে নেরো মাইন্ডেড। এখন আসি মিনিং। মোস্ট অফ দেম নিউ ভেরি লিটল অ্যাবাউট ফরেন ল্যাঙ্গুয়েজ, মানে ফরেন ল্যাঙ্গুয়েজ সময় তারা কম জানতো। তাহলে ইনহেবিটেন্টসরা কি পক্ষপাতিত্ব করতো, নাকি তারা মানে নেরো মাইন্ডেড ছিল, তারা কম জানতো, কোনটা? ন্যারো মাইন্ডেড ছিল, ন্যারো ইনসুলার। মাইন্ডেড, তারা কম ইনসুলার মাইন্ডেড ছিল। আনসার। এই যে তার মানে আমরা পজিটিভ নেগেটিভ দিয়ে কিন্তু অপশন অলরেডি বাদ চলে গেছে, চলে আসছে। অনেক সময় আমরা শুধুমাত্র পজিটিভ, যেমন এটা সবসময় দেখা জিআরিতে পার্টিশন হচ্ছে পজিটিভ হিসাবে ইউজ হয়। আপুর নলেজের ক্ষেত্রে বললাম, পার্টিশন সবসময় পজিটিভ, তার মানে আলটিমেটলি দেখা যায় শুধুমাত্র পজিটিভ নেগেটিভ করলে কিন্তু আনসারটা হয়ে যেত। ক্লিয়ার? আচ্ছা, জি ভাই। প্রথমটা বুঝছি সবাই? জি, জি, আমরা বুঝতে পারছি। লজিক বুঝছি কিনা, তার মানে হচ্ছে আমরা মিনিং যেদিন পারবো সেদিন থেকে যেন আমার আনসারটা হয়। কথা বলেন, বুঝতে পারছি সবাই? জি। আচ্ছা, তারপরে আসি, আমরা কিন্তু র্যান্ডম অন্য কিছু প্র্যাকটিস করব। জাস্ট এইটা হচ্ছে প্রথম ক্লাস হিসেবে আমরা রাখি, তারপরে এটা থেকে বেসিক যাওয়ার পর আমরা অন্য ক্লাসেও যাই। ওকে, যারা ভিডিও দেখছেন, পজিটিভ কানেক্টর কী কী আছে বলেন তো? মানে যেটা পজিটিভ ওয়ার্ড, পজিটিভ বোঝায়, মানে পজিটিভ সাপোর্ট বোঝায়, কী কী সাপোর্ট? দ্যাট, তারপর ইন দ্যাট, তারপর সিন্স, দাস, তারপর সো দ্যাট, ইন দ্যাট, সো দাস, দ্যাট, দাস, তারপর সিমিলারলি, সিমিলারলি, হ্যাঁ, ফার্দার মোর। ফার্দার মোর। আচ্ছা, এগুলা
তার মানে আলটিমেটলি এগুলো একটা কানেক্টর, পজিটিভ সাপোর্ট কানেক্টর বোঝায়। আচ্ছা, এখানে পুরো একটা সেন্টেন্স, কোনো কমা নাই, কমা আছে? না নাই। নাই। আচ্ছা, তার মানে আমাদের একটু ভাগতে হবে। ভাঙবো কীভাবে দেখেন তো, এখানে কি আছে? ইন দ্যাট দেখেন ইন দ্যাট যে কথা, কমা দিয়ে কিন্তু এই কি ভাঙছে, তার মানে আমার আনসারটা কোন পাশ থেকে আসবে, এই পাশ থেকে নাকি এই পাশ থেকে? স্যার পরের ডান দিক থেকে। পরের এই সেকশন পাশ থেকে। থেকে আসবে। তাহলে এই পাশ থেকে পজিটিভ বললে পজিটিভ, নেগেটিভ বললে নেগেটিভ। ভাঙলাম, জাস্ট দুইটা প্যাটার্ন ভাঙলাম, এইটুকু ক্লিয়ার কিনা? জি ভাইয়া। বাকিরা বুঝতেছি? জি বুঝতেছি। আচ্ছা, তার মানে এখানে একটু আগে অপশনে চলে যাব। অপশনগুলো না জানলে আসলে টিসিএসসি পসিবল না, মানে এই জন্য আমি বলতেছি অপশনের মিনিং ছাড়া আসলে পসিবল না। কিন্তু এসির ক্ষেত্রে আবার অন্যরকম। এসি আমরা যখন প্র্যাকটিস করবো, দেখেন কনফাউন্ড মানে কি? বিভ্রান্ত করা, পাজেল করা, তাই না? নেগেটিভ। পারপ্লেক্স। রিপুডিয়েটস মানে কি? প্রত্যাখ্যান করা, কোনো কিছুকে কিছু রিজেক্ট বাদ করা, দেওয়া, হ্যাঁ। রিজেক্ট করা, নেগেটিভ। আমি আবার জি। বললাম যে এখন মিনিং নাই জানতে পারেন, এটাকে হীনমন্যতা করবেন না, যে এই যে ক্লাসে ক্লাসে শিখতে শিখতে যাবেন, ওই যে এসিপিআরটাকে ফোকাস করেন আর এগুলো ক্লাসে জানার চেষ্টা করেন। রিক্যাপচুলেটস মানে কি? রিভিউ দ্য মেইন আইডিয়াস অফ এনিথিং। হ্যাঁ, তার মানে হচ্ছে এটা পজিটিভ সামারি করা, তাই না? জি, সামারি করা। সামারি করা, একসাথে হচ্ছে রিভিউ করা। অ্যান্টিসিপেটস? অ্যান্টিসিপেটস হচ্ছে কোনো ইভেন্টে, মানে আই এম লুকিং ফর, মানে এটা হচ্ছে আমি কি বলবো, একটা ইভেন্টকে সামনে, মানে কি বলবো ভাই এটার ইংলিশটা? অন্য কেউ? ভবিষ্যৎবাণী করা। অ্যান্টিসিপেট, মানে ভবিষ্যৎবাণী করা মানে অনেক জানা, আগে থেকে জানা এক্সপেকটেশন আর কি। কোন একটা ইভেন্ট। আচ্ছা আচ্ছা, প্রেডিকশন হ্যাঁ। করা। আচ্ছা, হ্যাঁ, পোলারাইজ এটার হচ্ছে একটু। পক্ষপাত আচ্ছা। করা, পক্ষপাত একসাথে তাহলে এটা কেবল নেগেটিভ। তাহলে না, দেখেন আলটিমেটলি তিনটা নেগেটিভ, দুইটা পজিটিভ। তার মানে আলটিমেটলি আমি যদি বুঝে ফেলতে পারি এখানে পজিটিভ না নেগেটিভ, তাও কিন্তু অপশন বাদ দিতে পারবো। বুঝতে পারছি কিনা? জি ভাই। আচ্ছা, কমার পরে জাস্ট আপনি দেখেন তো কোনো নেগেটিভ ওয়ার্ড আছে কিনা সবাই, এরপরে মিনিং আছে, বাকি নেগেটিভ ওয়ার্ড আছে কিনা? না ভাই, নাই। অফেন হচ্ছে প্রায়ই, কিন্তু এটা সবসময় না, কিন্তু এটা তো মানে নেগেটিভ বলা যায় না। না না। না আচ্ছা, ভাই, নাই। লামিয়া আপু, আপনি বলেন নেগেটিভ কোনো ওয়ার্ড আছে এখানে? নেগেটিভ কোনো ওয়ার্ড? আপু কি শুনতে পাচ্ছি? আপু আপনি আছেন নাকি চলে গেছেন? আচ্ছা, নাই। আব্দুল ভাই, আপনি বলুন তো। ওকে, ঠিক আছে। সো মতিন ভাই বলেন, এখানে এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড পাইছি? না, আমি তো পাইনি ভাইয়া। ওকে, সো কোনো নেগেটিভ ওয়ার্ড যদি না থাকে তাহলে ব্যাক গ্যাপের আগে আমরা আসলে কি এক্সপেক্ট করতেছি বলুন তো? পজিটিভ কিছু হবে মনে হয়। পজিটিভ কিছু কিছু একটা মনে হয়, মানে আমরা যেহেতু কোনো ওয়ার্ড নেগেটিভ ওয়ার্ড বলতে বোঝাই, যেমন হচ্ছে নো, তারপরে দেখা গেছে যে বাট, অলদো, হাউএভার, এই টাইপের কিছু তো পাচ্ছি না।
তো ইট টেক্স ইজ অ্যাজ ইট সাবজেক্ট ম্যাটার ইম্পর্টেন্ট ইভেন্ট এটা এখানে কোনো নেগেটিভ না, তার মানে আলটিমেটলি বোঝা যাচ্ছে গ্যাপের আগে একটা পজিটিভ হওয়ার হবে বা পজিটিভ হবে, তার মানে আমাদের নেগেটিভগুলো অটো বাদ। এটুকু বুঝছি ভাই। জি, বুঝতে পারছি ভাই। আচ্ছা, তো এই দুইটা থেকে একটা একটা হচ্ছে সামারি করা আর একটা হচ্ছে অ্যান্টিসিপেট বা আগাম করা। এখন দেখেন আমরা যদি এখানে এখন মিনিং শো পড়ি, ইট টেক্স অ্যাজ ইটস সাবজেক্ট ম্যাটার দ্য ইম্পর্টেন্ট ইভেন্ট দ্যাট ইট শেপড অ্যান্ড গাইডেড কালচার। ইম্পর্টেন্ট ইভেন্টকে শেপড এবং গাইডেড আকারে একসাথে করবে, সেটা কোনটার সাথে যায়? অ্যান্টিসিপেটের সাথে না, এটা কি এটার সাথে যায়? রিক্যাপিচুলেট, রিক্যাপিচুলেটস মানে হচ্ছে সামারি করা। কারণ এখানে সামারি দেখেন, করা। আপনি যে দেখেন কোনো ইভেন্টকে মানে আগে থেকে জানা বা কোনো কিছু আগাম কোনো কিছু জানা, প্রেডিকশন করা, এই টাইপের কোনো ভাইবে এখানে দিচ্ছে না। এইটুকু পরে তো আমরা এইটুকু তো বুঝি অন্তত পক্ষে, রাইট? জি জি। জি ক্লিয়ার কিনা? আর এখানে ভাইয়া ক্লিয়ারলি বলছে দ্য ইম্পর্টেন্ট ইভেন্টস, তার হ্যাঁ মানে হচ্ছে শুধু ইম্পর্টেন্ট ইভেন্ট গুলাকে কনসিডার করে হ্যাঁ, আর কি, তো ক্লিয়ার যেটা সবাই? হচ্ছে গিয়ে মানে শেপ আমরা করে কালচার। কোশ্চেনগুলো কীভাবে আসলে চিন্তা করে এটাকে মিনিমাইজ করব, তারপরে আমাদের থটটা কী হওয়া উচিত, এগুলো ক্লিয়ার কিনা? জি ভাই। আচ্ছা, তারপরে আসি। তারপরটা 6টা অপশন আছে, এটাকে আমরা কী বলবো বলুন তো? এসি। এসি বলবো, এবং পরীক্ষা হলে এগুলো বক্স আকারে থাকবে এরকম। এসি একের অধিক আনসার হয়। প্রথম এসির ক্ষেত্রে প্রথমত অপশনের পেয়ার মিলাইতে হবে, পেয়ার ছাড়া তো পারবো না। এখানে কি কি পেয়ার আছে? ইউনিভার্সাল, কম্প্রিহেনসিভ, ইনক্লুসিভ। হুম, ইউবিকুইটাস, আর ইউনিভার্সাল আর ইউবিকুইটাস, ওকে, এটা একটা। তার মানে দুইটা পেয়ার আছে আর এখানে, তাই না? ফান্ডামেন্টাল জি সিগনিফিকেন্ট আরেকটা আছে, তাই না? জি, তিনটাই, এবং তিনটাই পজিটিভ ফান্ডামেন্টাল আর পেয়ার। সিগনিফিকেন্ট। কিন্তু এখানে ডিফারেন্টটা বুঝতে হবে। দেখেন, একটা হচ্ছে ফান্ডামেন্টাল বা সিগনিফিকেন্ট মানে হচ্ছে গুরুত্বপূর্ণ, কোনো কিছু ইম্পর্টেন্ট। কম্প্রিহেন্সিভ বা ইনক্লুসিভ বলতে আমরা জানি কি সম্পূর্ণ, তাই না? মানে কোনো কিছু বাদ নাই, সব থাকতে হবে নাকি? ইনক্লুসিভ বা কম্প্রিহেন্সিভ, আমরা ম্যাথে পড়লাম না যে সাম যখন বের করতাম ইনক্লুসিভ একটা ওয়ার্ড ছিল, ইনক্লুসিভ এক্সক্লুসিভ। ইনক্লুসিভ মানে কি? সব, মানে আপার এবং লোয়ার লিমিট সহ সব থাকতে হবে, রাইট? তাই না? জি, ইউনিভার্সাল বা ইউবিকুইটাস মানে কি? এটা ইউনিভার্সালি ভাইয়া, ওই যে গ্লোবালি। ইনক্লুসিভ, গ্লোবাল, গ্লোবাল, হ্যাঁ। ইউনিভার্সালি গ্লোবালি বলতে এটার সাথে যদি কম্পারিজন করেন যে কম্প্রিহেন্সিভের সাথে মানে ইউনিভার্সাল ডিফারেন্টটা কি? কম্প্রিহেন্সিভ হচ্ছে গিয়ে রিগার্ডলেস অফ এনি রেস জেন্ডার, ওই যে ভাইয়া কম্প্রিহেন্সিভ ইনক্লুসিভ আমরা শুনি না, বাংলাদেশ ইনক্লুসিভ, বাংলাদেশ ইনক্লুসিভ বাংলাদেশ, হ্যাঁ ওইরকম ঠিক আর আছে, কি কম ভাইয়া, যে বুঝছি, সবার বাট একটা রিপ্রেজেন্টেশন থাকবে আর কি। কম্প্রিহেন্সিভের সাথে ইউনিভার্সালের পার্থক্য কি বা ইউবিকুইটাসের? যেমন এটা কম্প্রিহেন্সিভ, আপনি কি বলবো এখন, ইউনিভার্সাল হচ্ছে কি একটা ব্রডার পার্সপেক্টিভ দেখায় আর কি, যেমন এটা কি বলবো, এরিয়াটা খুব ব্রড ইউনিভার্সালের, আর কম্প্রিহেন্সিভ হচ্ছে গিয়ে একটু না, এটা কি যদি বলবো। আমরা একদম এক্স্যাক্টলি বলি, ধরেন আমি বললাম যে আপনাদের আপনাদের ক্লাসের সবাই হচ্ছে মানে সবাই হচ্ছে টপ, আর আপনাদের কাছে ম্যাক্সিমাম হচ্ছে টপ, কোনটা ইউনিভার্সাল কোনটা হচ্ছে মানে কম্প্রিহেন্সিভ বলুন তো? আচ্ছা ভাই, আরেকবার একটু রিপিট করবেন। আপনাদের ক্লাসে সবাই হচ্ছে ওয়ান অফ দ্য মানে টপ টপ প্লেস হুম, মানে থাকেন, হুম। সবাই টপ প্লেসে, আর আপনাদের কাছে ম্যাক্সিমাম মানুষ হচ্ছে টপ প্লেসে থাকে। আচ্ছা, ম্যাক্সিমামটা হবে কম্প্রিহেন্সিভ, আর সবাই টপ বললে ওটা ইউনিভার্সাল হবে। হুম, দেখেন কম্প্রিহেন্সিভ মানে তো সবাই থাকতে হয়, তাই না? কম্প্রিহেন্সিভ বা আচ্ছা, ইনক্লুসিভ মানে কি? ইনক্লুসিভ মানে আপার এবং লোয়ার সবাই, কোনো গ্যাপ থাকা জি যাবে না। আর ম্যাক্সিমাম হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট, আমরা বলি না যে আপনি ওয়ান অফ দ্য বেস্ট, তার মানে কি আরও বেস্ট থাকতে পারে, জি, দু একজন বেস্ট নাও থাকতে পারে। হুম, তো যখন কোনো কিছু না থাকে, অ্যাকসেপ্ট কোনো কিছু কম থাকে, নাও থাকতে পারে, তখন এটাকে বলা হয় ইউনিভার্সাল, সর্বজনীন বা হচ্ছে ইউবিকুইটাস। আর যখন একদম মিক্স সবাই থাকবে, সবাই, ওয়ার্ডটাই তো ইনক্লুসিভ, সবাই সবাই যখন থাকবে তখন আমরা বলতেছি এটা কম্প্রিহেন্সিভ। কথা বুঝছি? জি, বুঝতে পারছি আচ্ছা, ভাই। বুঝলে কোশ্চেন চাইছে, দেখেন কমা আছে, তার মানে আমরা এখানে পড়ব দ্য মোলি ম্যাক্রোমোল আরএনএ ইজ কমন টু অল লিভিং বিংস, মানে আরএনএ সব জায়গায় পাওয়া যায়। আরএনএ নিয়ে কোশ্চেন করলে আরএনএ সব জায়গায় পাওয়া যায়। আরএনএ কি? একটা কম্প্রিহেন্সিভ প্রোডাক্ট, রাইট? জি ভাই। আরএনএ সব জায়গায় পাওয়া যায়, তাহলে কম্প্রিহেন্সিভ প্রোডাক্ট।
অ্যান্ড ডিএনএ চাইছে কার ডিএনএ উইচ ইজ ফাউন্ড ইন অল অর্গানিজম অ্যাকসেপ্ট সাম ব্যাকটেরিয়া। ডিএনএ সব জায়গায় পাওয়া যায় কিন্তু ব্যাকটেরিয়াতে পাওয়া যায় না। তাহলে ডিএনএ কীরকম? ডিএনএও কি কম্প্রিহেন্সিভ নাকি ইউনিভার্সাল নাকি ফান্ডামেন্টাল? ইউনিভার্সাল ভাই। ইউনিভার্সাল। ডিফারেন্টটা বুঝছি এবার। এখানে আরএনএ হচ্ছে কম্প্রিহেন্সিভ, ডিএনএ হচ্ছে যেহেতু কিছু জায়গায় বাধা থাকতে পারে, সব জায়গায় পাওয়া যায় কিন্তু কিছু জায়গায় অ্যাকসেপ্ট কোনো জায়গায় থাকে না, সেই ক্ষেত্রে সে হচ্ছে ইউনিভার্সাল। ক্লিয়ার? বুঝতে পারছি? ডিএনএ যদি সব জায়গায় থাকতো ডিএনএ কি হয়ে যেত? কম্প্রিহেন্সিভ। কম্প্রিহেন্সিভ হয়ে যেত। কম্প্রিহেন্সিভ। এখন বলতে পারেন ভাই এখানে ইম্পর্টেন্ট বা ফান্ডামেন্টাল নাই কেন? দেখেন আমরা ভালো করে জানি ডিএনএ আরএনএ মানুষের জন্য ইম্পর্টেন্ট, মলিম্যাক্রোগুলোর জন্য ইম্পর্টেন্ট, আমরা জানলে হবে না। কোশ্চেনের মধ্যে যেটা দিবে, যে থট দিবে, যে ভাইব দিবে, আমাকে সেটা আনতে হবে, নট আমি কি জানি। ক্লিয়ার? জি। আচ্ছা, ধরেন আমরা হচ্ছে এটা পড়ি আমরা, হ্যাঁ ওকে, এটা আমরা এরপরে একটা এইটা পড়বো, তারপরে একটা আপনাদের দিব, এটাও পেয়ার করে নাকি? যেমন এ আর বি ভাইয়া একটা পেয়ার, হুম, তারপর হচ্ছে ইন্টেলিজেন্সের তো কিছু পাচ্ছি না, ফেকন্ডিটি, এটার মিনিংটা আমার মনে আসতেছে না। আচ্ছা, এটা হচ্ছে অনলাইন সার্চ দিন। ফেকন্ডিটি হচ্ছে ওই যে অফস্প্রিং প্রডিউস করা, মেবি এরকম কিছু একটা সায়েন্সে পড়ছিলাম। বাকিরাও পড়েন, খুঁজেন, সমস্যা নেই। ফার্টিলিটির সাথে কানেক্টেড, ফার্টিলিটির সাথে কানেক্টেড আর কি, মানে ইআরএফ। কোশ্চেন সার্চ না দিয়ে মিনিং 100 বার সার্চ দিয়ে পড়বেন, সমস্যা নেই। আচ্ছা, মানে ইআরএফ একটা পেয়ার আর এ আর বি ডেফিনেটলি পেয়ার। আচ্ছা, এ আর বি মিনিং কি? এটা হচ্ছে ভাইয়া মানে কাইন্ডনেস শো করা হচ্ছে বেনিফিয়েন্স, আর অল্ট্রুইজম হচ্ছে ধরেন আমি অন্য আরেকটা মানুষের জন্য আমার একটা আনসেলফিশ বা কাইন্ড একটা কনসার্ন আর কি, ওইটাই আচ্ছা, জিআরিতে অ্যাটিটিউড। এটাকে ইউজ হয় পরোপকারী, কি পরোপকারী বা হেল্পফুল মেন্টালিটি, ঠিক আছে? তো আচ্ছা, পরোপকারী। আর এটা হচ্ছে উর্বরতা বোঝায়, যেমন জমির ও হ্যাঁ, উর্বরতা বা এই টাইপের কিছু উর্বর কোনো কিছু, ফার্টিলিটি। ফার্টিলিটি বোঝায়। বা হচ্ছে ওই যে যেমন হচ্ছে মানুষের যেমন বেবি হয়, মানে উর্বর বা ফার্টিলেট করা, বা হচ্ছে নতুন কিছু জন্ম নেওয়া, মানে এই টাইপের কিছু একটা। তো একটা হচ্ছে উর্বরতা, মানে কোনো কিছু উর্বর কোনো কিছু আছে কিনা সেটা। আচ্ছা ভাই, আমার পেয়ারটা কি ঠিক ছিল ইআরএফ? পেয়ার ঠিক ছিল। আচ্ছা আচ্ছা। পেয়ার দুইটা এখানে পেয়ার আছে, পেয়ার ঠিক ছিল। এখন একটা সবাই একটু রিপিট, বেনিফিশিয়েন্স আর অল্টারিজম হচ্ছে পরোপকারী, হ্যাঁ। আর এটা হচ্ছে উর্বরতা কোনো কিছু বোঝায়, জমির উর্বরতা বা মানুষের উর্বর কোনো কিছু এরকম। এখন আমরা কমা আছে, কমার পরে যেটা বুঝবো, যেটা একটু লাইনটা পড়েন, পরে কি বুঝতেছেন আসলে, একটু টুকটাক কিছু বুঝেন কিনা, বুঝলে সেটা এখানে বসান। হাউ দ্য ওল্ড উইল ফাইট সো দ্যাট দ্য ইয়াং ক্যান সার্ভাইভ, এটা অবশ্যই একটা পজিটিভ ওয়ার্ড। আর হাউ এন্ড উইথ ফুল স্টোমাক উইল regurgitate liquid food for those স্যার ফার্টিলিটি হবে নাকি? না না, এটা এ বি মনে হচ্ছে আমার কাছে, কারণ এটা আসলে বলেছি ভাইয়া সেকেন্ড পার্টে, যেটা যে হাউ অ্যান্ডস উইথ ফুল স্টমাক্স উইল রিগার্জিটেট লিকুইড ফুড ফর দোজ উইদাউট, মানে যেসব অ্যান্ডসের স্টমাক ফুল আছে উইথ ফুড, সে লিকুইড ফুড দিবে যাদের ফুড নাই, এরকম একটা কিছু। বাট হাউ দ্য ওল্ড উইল ফাইট সো দ্য ইয়াং ক্যান সার্ভাইভ, অথবা বলেছে যে ওল্ড গুলো কিভাবে ফাইট করবে সো দ্যাট দ্য ইয়াং অ্যান্ডস ক্যান সার্ভাইভ। আচ্ছা, সো যারা বুঝি না, দেখেন আমরা হয়তো বা এটা পড়তে গেলাম যে হাউ এন্ডস উইথ ফুল স্টমাক উইল, ধরেন এই ওয়ার্ডটা আমি পারলাম না, বুঝতেছি না, লিকুইড ফুড ফর দিস উইদাউট। আচ্ছা, এটা পারতেছি না, বাট অর মানে তো আমরা জানি আগে যে কথা পরে একই কথা। অরটার মধ্যে কি বোঝাচ্ছে, ধরেন আমি লাইনটা বুঝি নাই কি বলতে চাইছে, জিয়ারি কিন্তু উই আপনাকে সুযোগটা দিচ্ছে। ধরেন আপনি এটা থেকে হাউ দ্য ওল্ড উইল ফাইট, বৃদ্ধরা ফাইট করে, সো দ্য ইয়াং ক্যান সার্ভাইভ, ইয়াংরা যেটা সার্ভাইভ করতে পারে, এইটুকু দিয়েও কি বুঝতে পারতেছি, এটা হবে না এটা হবে? ভাইয়া এ আর বি হবে, কারণ পজিটিভ কনসার্ন পজিটিভ পজিটিভ অ্যাকশনই দেখাচ্ছে। কনসার্ন, এবং আমাকে বলছে যে ওল্ডরা ফাইট করে ইয়াংরা সার্ভাইভ করার জন্য, দ্যাটস ওয়াই পরোপকারী বা বেনিফিশিয়েন্স বোঝাচ্ছে। কথা কি বুঝছি?
জি ভাই। ভাইয়েরা বুঝছেন? জি জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, এখন আমি আপনাদের একটা দিব, আপনারা একদম ব্লাইন্ডলি এটা ফলো করে আমাদের যে লজিক বা এগুলো চিন্তা করে আপনি এটা আনসার করবেন। ধরুন 9 নাম্বারটা, হ্যাঁ, আপনারা প্রথম নিজে আনসার করে আনসারগুলো শুধু বলবেন। স্যার বি আর ডি হবে। হ্যাঁ ভাই, এক্সপ্লয়েটেটিভ অ্যান্ড অ্যান্টাগনিস্টিক। অ্যাডভার্সারিয়ালও ভাইয়া একটু কনফিউজড, কারণ এটাও তো ভাইয়া একটা মানে বিপরীত মনোভাব, পরস্পর বিপরীত মনোভাব আর কি। অ্যাডভার্সারি, আমার তো মনে হচ্ছে অ্যাডভার্সারিয়াল আর অ্যান্টাগনিস্টিক এটা পেয়ার আমরা ইয়েতে পড়েছিলাম। না এক্সপ্লয়েটেটিভ হবে না, কারণ এখানে লেবার রিলেশনশিপস আর ইনহেরেন্টলি আর ভেরিয়েবল ইন্টারেস্ট অফ চেঞ্জেবল বিজনেস এটা ওনার। একটা পেয়ার হতে পারে। The interest of business owners are diametrically opposed to of those employees. একদমই অপোজই করে, তাইলে এটা অ্যাডভার্সারিয়াল আর অ্যান্টাগনিস্টিক হবে, এ এন্ড হতে ডি। পারে, কারণ হচ্ছে এখানে এমপ্লয়ি বা হচ্ছে ওদের ওনার নিয়ে কথা বলতেছে। তো মার্সেনারি তো হচ্ছে মানে বেতনভোগী, মানে হচ্ছে যে নিজের লাইক এথিক্স কে বিক্রি করে দিয়ে কত কিছু বেনিফিটস পেতে চায়। আর এক্সপ্লয়েটেবল সেম ইয়েতে যায়, মিনিং এ যায় যে হচ্ছে বিজনেস ওনাররা তাদের এমপ্লয়ীদেরকে এক্সপ্লয়েট করতে চায়, আমার লজিক যা বলে। ওকে, ঠিক আছে, থট সবার এটা। এখন দেখেন আমি কেন কেন যে আমি ফোকাস করতেছিলাম যে মিনিং থেকে বড় কথা, মিনিং আমাদেরকে আছে প্রত্যেকটা ওয়ার্ডে হয়তো মিনিং জানলাম, মিনিং থেকে বড় কথা আমাদের পেয়ারগুলোকে কেন ভালোভাবে পড়তে হবে। কেন দেখেন, ধরেন আপনি পরীক্ষা হলে আপনি কি বসে বসে নিজের ব্রেনের সাথে যুদ্ধ করবেন, এক্সপ্লয়েটের সাথে অ্যান্টাগনিস্টিক দিব না অ্যাডভার্সারিয়ালের সাথে দিব? এই যে একটা মাথার মধ্যে একটা খেলা খেলতেছে, এই খেলাটা কি পরীক্ষা হলে খেলা উচিত? না ভাইয়া। উচিত তো না। সময় থাকবে পরীক্ষার সময় কি উচিত ভাইয়ারা? না না, তার মানে পরীক্ষার আমার এক্সাক্ট পেয়ারটা জানতে হবে। দ্যাটস ওয়াই জিআরইতে সবসময় আমার পেয়ার কার সাথে কে বসে, আমার জিআরইতে পেয়ার বসছে বা সবসময় আসে, এটা হচ্ছে অ্যাডভার্সারিয়াল আর অ্যান্টাগনিস্টিক, এবং এটাই পারফেক্ট পেয়ার হিসেবে এসি পেয়ার শিটেও আছে। দেখেন, এবার পরীক্ষা হলে আপনি যদি সরাসরি বলতে পারেন অ্যাডভার্সারিয়াল অ্যান্টাগনিস্টিক একটা পেয়ার, ভেরিয়েবল আর চেঞ্জেবল একটা পেয়ার, তার মানে একটা হচ্ছে বিরোধিতা সম্পর্ক আর একটা হচ্ছে পরিবর্তনশীল। এই দুইটা পেয়ার যখন জানি, এখন আমার কোনো আর টেনশন নেই, আমি এখন আনসার করবো। কথা কি বুঝছি কেন পেয়ার যেন ইম্পর্টেন্ট? বুঝতে পারছি কি? জি ভাই। আচ্ছা, এবার আসি, কমার এই পাশ থেকে আনসার আসবে। বলছে মিলার রিমাইন্ডেড হিজ ক্লায়েন্ট দ্যাট লেবার রিলেশনশিপ, তার রিলেশনশিপ কীরকম ছিল। আমরা যদি এই পাশে আসি, বলছে দ্য ইন্টারেস্ট অফ বিজনেস অনার, বিজনেস অনেক ইন্টারেস্ট আর ডায়ামেট্রিক্যাল অপোজ, একজনের বিপরীত এমপ্লয়ীদের সাথে, তাহলে একটা একটা বিপরীত সম্পর্ক বা কোনো কিছু এরকম অ্যান্টাগনিস্টিক সম্পর্ক, সেটা হচ্ছে আমার এটার সাথে যাই। মানে এটা হয়তো কখন হতো যখন আগে একরকম সম্পর্ক ছিল, পরে আরেক রকম সম্পর্ক হয়েছে, এটার হইলে ভেরিয়েবল বা চেঞ্জেবল, কিন্তু সম্পর্কটাই তাদের বিপরীত। ক্লিয়ার? দুইটাই স্টেট হলে আমার এটা আনসার হইতো, বাট আনসারটা হচ্ছে এটা। ক্লিয়ার কিনা সবার হয়েছে? বাট পেয়ারে নিয়ে ঝামেলা ছিল, এটা ধীরে ধীরে ক্লিয়ার হবে। কোশ্চেন এবার বুঝছি কীভাবে সলভ করতে হয়। জি ভাই। আচ্ছা, আমরা আরও সলভ করব, তার আগে আমরা বলি যে ভাই এখন বলতে পারেন ভাই আমরা তো আজকে বসছি এরপর ম্যাথ পড়বো, বাট আমি চাইতেছি একটু ভার্বাল, একটু অ্যাডভান্স, আরেকটু পড়বো, আরেকটু সলভ করার চেষ্টা করব। ধরেন এসিগুলো আরেকটু সলভ করার চেষ্টা, ওয়ান ব্ল্যাঙ্কগুলো আরেকটু সলভ করার চেষ্টা করবো। সেটা আমি কোথা থেকে করব? এই কোশ্চেনটা যাদের মনে আছে তারা যেটা করবেন, তারা ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে যেয়ে লগ ইন করবেন। লগ ইন করার পরে এই যে হায়ার স্টাডিজে যায়, এই যে মেইন এই যে ইন্ডিভিজুয়াল এক্সাম দিয়ে এখানে ক্লিক করবেন। করার পরে এই যে ফ্রি সেকশন একটা আছে, সেখানে যাবেন। যাওয়ার পরে এগুলো আমরা আবার পড়াবো, হোমওয়ার্কও দিব। এখানে কিছু ডেডিকেটেড সিঙ্গেল ব্ল্যাঙ্ক, ডেডিকেটেড এসি আছে। দেখেন এসি সেন্টেন্স ইকুইভ্যালেন্ট আছে। এখন ধরুন আপনি বাসার মধ্যে
আজকের যে থট আছে এই থট অনুযায়ী আমরা তো ওইটুকু চিন্তা করতে পারবো যে আমরা এসি পারি কিনা, অন্তত পক্ষে এইটুকু তো চিন্তা করতে পারি যে আমরা এসি কীভাবে সলভ করতে, তাই না? কথা বলেন, এসি কীভাবে সলভ করতে এইটুকু তো জি উত্তর ভাই। আসছে। এখন আমরা কী করবো, এটা এখানে এক্সামের মধ্যে ক্লিক করব করে দেখেন এটা লার্নিং পারপাস বলতেছি, এগুলো পরবর্তীতে তো পরের হিসাব। এগুলো প্রত্যেকটা হচ্ছে রিয়েল কোশ্চেনকে নিয়ে বানানো হয়েছে, অর্থাৎ আপনি এগুলা পারা মানে হচ্ছে রিয়েল কোশ্চেন মোটামুটি পারতেছেন বা রিয়েল কোশ্চেনের থট ইউজ করতে পারতেছেন। সমস্যা নাই, আপনি না পারলে সমস্যা নেই, না পারলেও কি কেন সমস্যা নেই সেটাই আমি অ্যাডজাস্ট করে দেখাচ্ছি আপনাকে। আপনি ওপেন করবেন, এই যে ওপেন করার পরে দেখেন এই যে টোটাল 20টা এসি আছে, যেখানের মধ্যে দেখেন এখানে আছে পেয়ার। এখন আপনি এখানে পেয়ারগুলো হয়তো বা খাতায় নোট করলেন, মানে অনলাইনেই সার্চ দিলেন যে পেয়ার কি। আপনার টার্গেট হচ্ছে পেয়ার জানি কিনা, পেয়ার জানলে আমি আনসার করতে পারি কিনা। এখন ধরেন পজিটিভ নেগেটিভ ধরলেন, ধরেন এখানে খুঁজলেন, খোঁজার পর দেখলেন এখানে একটা নেগেটিভ আছে ট্র্যাজেডি, আর কিছু আছে কিনা দেখলেন, দেখার পরে পেয়ার করলে শুধু পেয়ারটা অনলাইনে সার্চ দিলেন, সেটার মিনিংটা দেখলেন পজিটিভ না নেগেটিভ। এবার আপনি এখান থেকে পজিটিভ নেগেটিভ বুঝে আনসার শুধু বসাই দিলেন। ধরেন আপনি এইভাবে আনসার বসাই দিলেন, কিভাবে? পজিটিভ নেগেটিভ এবং ভাইব বুঝে আপনি ওয়ার্ডটা আপনি সার্চ দিলেন, এইটুকু তো পসিবল, রাইট? পসিবল তো, সার্চ দিলাম, পজিটিভ নেগেটিভ বুঝলাম, কোশ্চেনটা বুঝে আমি বসাই দিলাম, হোক আর না হোক, এটুকু পসিবল না? বাসায় প্র্যাকটিস করা পসিবল কিনা? এখন আমি এভাবে প্রত্যেকটা করে করে যাব, এভাবে দেখতে দেখতে যাব। এখন এখানে টোটাল 20টা করার পরে আপনি যখন লাস্টে যাবেন প্র্যাকটিসের জন্য, যা সেলফ ইমপ্রুভমেন্ট করতে চান, দেখেন এইখানে 20টার প্রত্যেকটা রেকর্ডিং সলিউশন আছে এবং একটা পিডিএফও আছে। দেখেন আপনি যদি পিডিএফটাকে ক্লিক করি, পিডিএফটাতে কী আছে আপনি যদি ওপেন করি, দেখেন পিডিএফটাতে কী আছে, প্রত্যেকটার এই যে কী কী পেয়ার ছিল এবং কেন পেয়ারটা হয়েছে, এটা প্রথমত ভিডিও এক্সপ্লেনেশন আছে এখানে, তার উপর আবার পিডিএফে প্রত্যেকটার আনসার সহ দেওয়া আছে। অর্থাৎ আপনি যদি বা প্রথম দিকে একটা লজিক দিয়ে করে আসেন, তারপরে যখন আপনি পিডিএফটাকে ডাউনলোড করে রেখে দেন বা পিডিএফে আমার পেয়ারগুলো ঠিক আছে কিনা, আমার ভিডিওতে এক্সপ্লেনেশন ঠিক আছে কিনা, তার মানে আপনি কি লার্নিং করতে চাইলে এনাফ রিসোর্সেস আপনার জন্য। ঠিক এসি যেমন আছে ওয়ান ব্ল্যাঙ্কও আছে, তো আপনি এক্সট্রাভাবে ক্লাসের বাইরে প্র্যাকটিস করার জন্য পারফেক্ট রিসোর্স আছে কি নাই বলেন? আপনি যদি সময় নিয়ে 20টা কোশ্চেন সলভ করেন এনাফ তো, যে একটা ক্লাস করলেন 20টা কোশ্চেন বাসে সলভ করলেন। বুঝতে পারছি? কথা বলেন, বুঝছেন? জি জি এই যে ভাই, নিচে দেখেন পসিবল। আনসারগুলো দেওয়া আছে, কোনটার আনসার কি। এবার আপনি চাইলেন যে আমার মতো করে এই যে আমার যে এক্সপ্লেনেশন সহ আপনি করবেন, এই সলিউশন ভিডিওটা দেখেন। আজকে ক্লাস হয়তো বা একটু শিখলেন, এই সলিউশন ভিডিও দেখলে আরেকটু শিখবেন। এই শিখার প্রসেসটা, লার্নিংটা প্রসেসটা ঠিক রাখেন। ক্লিয়ার? বুঝতে পারছি ভাই আপু? কথা বলেন, বুঝছেন? এনিওয়ান? আমার কথা কি শোনা যায় আপনাদের? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এই 5 নাম্বারটা করেন সবাই। জি ভাই, বুঝতে পারছি। 5 নাম্বারটা করেন সবাই। সাউন্ড একটু সমস্যা হচ্ছে মাঝে মধ্যে ভাইয়া। আচ্ছা, 5 নাম্বারটা করেন, এখন শোনা যায়? স্যার, এটা হবে সিঙ্গুলার আর ইউনিক। জি শোনা যাচ্ছে ভাইয়া, শোনা। স্যার, এটা হয়তো বা ওই যে সিঙ্গুলার আর ইউনিক হবে। মানে এটা আপনার হোমওয়ার্কের মধ্যে ছিল। আচ্ছা, হোমওয়ার্কেও ছিল।
ওকে, সো সিঙ্গুলার এন্ড ইউনিক। সিঙ্গুলার ইউনিক আমরা কোলনের পরে দেখা যাচ্ছে যে ইট ইজ অনলি হিব্রু ভার্সেস রাইটেন বাই উমেন, শুধুমাত্র একজনকে বোঝাচ্ছে, দ্যাটস এটা। এবং এইখানে দুইটা পেয়ার আছে, হ্যাঁ। একটা হচ্ছে সিঙ্গুলার ইউনিক, আরেকটা কি বলেন তো? আরেকটা পেয়ার কি বলেন? আর্কিক আর আর্কিক হচ্ছে কি এক্সট্রিম ওল্ড, আর কাউন্টারফেট না কি না, জানি মনে কাউন্টার নেই। ফেট আর ফেক দুইটা হচ্ছে ভ্যালুয়েবল আর ফেক হবে না। কাউন্টার ফেট এবং ফেক। Yeah. তাহলে দুইটা পেয়ার কি কি? সিঙ্গুলার ইউনিক, কাউন্টার কাউন্টারফেটের ফেট, মিনিংটা ফেক। মনে নাই ভাই। সমস্যা নাই। সিঙ্গুলার ইউনিক এই যে আজকে পড়বেন, নেক্সট দিন যাতে মনে থাকে। সিঙ্গুলার ইউনিক, কাউন্টার ফেট, ফেক, একটা পজিটিভ পেয়ার একটা নেগেটিভ পেয়ার। কোশ্চেনের মধ্যে এন্ডের আগে বলছে পজিটিভ কথাবার্তা, বিউটিফুল, এন্ডের পরেও পজিটিভ হবে, এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড হইতে পারে না, রাইট? রাইট তো, রাইট নাকি? না, এখানে নেগেটিভ হবে না। আচ্ছা, তার মানে আচ্ছা যাই হোক, আজকে নেটওয়ার্ক ইস্যুর জন্য আমরা এতটুকুই রাখবো। আপনারা যেটা করবেন, এই পিডিএফটার যে এসি আরসিগুলো সেগুলো তো আমরা নেক্সট ক্লাসে করবোই, এটা নিয়ে সমস্যা নাই। আপনারা যেটা করবেন, প্রথম ক্লাস হিসাবে যতটুকু শিখছেন প্রসেসটা, এই প্রসেসটা ফলো করে ওয়েবসাইটে যে শুধু এসিগুলা, যেগুলা এসির যে 20টা কোশ্চেন আছে সেগুলো সলভ করবেন। না পারলে পিডিএফটা দেখবেন, ভিডিওটা দেখবেন, দেখলে মোটামুটি এসি সলভ করা শিখে যাবেন। আমরা ক্লাসে তো আরও এসি প্র্যাকটিস করবোই, কিন্তু অবশ্যই আমার সাজেশন 20টা এসি আপনি ভিডিওগুলো অন্তত পক্ষে দেখবেন, দেখলে আর 20টা কোশ্চেন আরও বেশি প্র্যাকটিস করলেন। ক্লিয়ার ভাই আপু? জি ভাই। ওকে, ঠিক আছে, তাহলে আজকে আমরা এই পর্যন্ত রাখি। নেক্সট ক্লাস হচ্ছে আমাদের বুধবারে। আপনার যে কাজটা হবে যে বুধবারে কষ্ট করে ম্যাথের যে হোমওয়ার্কটা সেটা করবেন, অন্য সব কী করবেন সেটা আপনার ব্যাপার, বাট ম্যাথের হোমওয়ার্কটা মাস্ট বি কমপ্লিট করে বুধবারে আসবেন। যদি বাই এনি চান্স কোনো কারণে মানে হোমওয়ার্ক কমপ্লিট না হয় আমাকে ইনফর্ম করবেন, তবে চেষ্টা করবেন অন টাইমে যেন হোমওয়ার্কটা কমপ্লিট হয়ে যায়, ঠিক আছে? ভাইয়া হোমওয়ার্ক হচ্ছে ভার্বালের ফ্রি কোয়েশ্চেন থেকে